সবাই একটু বলুন দেখি একসাথে। আনমিউট করুন। Good motive morning, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি মলয় গাঙ্গুলি, বারাসাত নবপল্লী থেকে কথা বলছি। আমার ইমিডিয়েট আপলাইন জ্যোতিকা ম্যাডাম এবং অসংখ্য ধন্যবাদ জানাবো রাজা দাস স্যারকে যে এই রাজা দাস স্যারই আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসছেন। যেখান থেকে আমি নতুন করে একটা স্বপ্ন দেখলাম যে সত্যিই তো তাই যে এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমি এবং আমার সাথে যারা বিশ্বাস করে হাতে হাত মিলিয়ে এগোবেন, বহু মানুষের স্বপ্ন পূরণ হওয়ার এইখানে একটা দুর্দান্ত জায়গা রয়েছে। তো আমি টিম জেবি যিনি বটবৃক্ষ শ্রী গোবিন্দচন্দ্র বাসু স্যারকে অসংখ্য প্রণাম জানাই। আমি টিম জিবিবির অক্সিজেন, আমাদের মেন্টর, প্রতিনিয়ত যিনি শিখিয়ে চলেছেন, প্রতিটা সেকেন্ড আমাদের সাথে আছেন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য উনি সবার আগে হাত বাড়িয়ে দিচ্ছেন। নান আদার দ্যান বাপ্পা বসু স্যারকে আমি অত্যন্ত রেসপেক্ট জানিয়ে আজকে আমি শুরু করছি আমাদের শুরুয়াত সেশন। তো কি বলবো, একটা ওয়ার্ম একটা ওয়েলকাম পেলাম আমি বৃন্দা ম্যামকে। উনি তো এক কথায় একটা শব্দে যদি বলি অসাধারণ। অসাধারণ একজন লিডার। আমি অত্যন্ত প্রাউড ফিল করি এরকম অনন্যা ম্যামের মতো একজন লিডার আমি আমার টিমে পেয়েছি। যার জন্য এই টিমও কিন্তু অনেক 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 সমৃদ্ধ হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে আজকের যে সেশনের গুরুত্ব, আজকের যে সেশনটা সম্পর্কে আমরা শুনবো তার অর্ধেকটা পরিষ্কার কিন্তু উনি একটা ধারণা দিয়ে গেলেন। ওনার এই স্বচ্ছ ধারণার বেস ধরেই আজকে আমি শুরুয়াত সেশনটা শুরু করছি। তো শুরুয়াত, এই শুরুয়াত শব্দটা আপনারা যেটা শুনছেন, শুরুয়াত মানে এইটুকু আক্ষরিকভাবে বুঝে গেলেন যে আমরা কিন্তু একটা শুরুর কথা বলছি, অর্থাৎ শুভ আরম্ভর কথা বলছি। যে আমরা যেকোনো জিনিসের একটা আরম্ভ যখন করি তার কিন্তু কিছু পদ্ধতিগত দিক রয়েছে। আমরা যখন কিছু শুরু করব, যা কিছু শুরু করি সেটা আমাদের এই ডাইরেক্ট সেলিং বিজনেস বলে নয়। আমি যদি ছোট বাচ্চাকে ১ম দিন স্কুলে পৌঁছে দিই, সেই বাচ্চাটিরও কিন্তু স্কুলের জীবনের শুরুয়াতটা কি করে হবে? কোথায় সে বসবে? কোথায় সে ক্লাস করবে, কে ক্লাস টিচার হবে, কি বই বা কি খাতা তাকে ক্যারি করতে হবে, সবটাই কিন্তু তার কাছে শুরু। তার শেখার, তার জানার, তার মা অথবা তার বাবা কিন্তু তাকে শিখিয়ে দেবে যে তুমি এইভাবে স্কুলে পৌঁছে এখানে বসবে, এরকম টিচারদের কথা শুনবে, আবার বইপত্র বের করতে বললে করবে, আবার যখন তোমাকে ছুটি ঘোষণা করবে তুমি বাকি বাচ্চাদের সাথে একইভাবে কিন্তু ক্লাস ছুটি হয়ে গেলে চলে আসবে বইপত্র গুছিয়ে নিয়ে। তাহলে দেখুন, শুরুটা কিন্তু সবসময় তার উপরে যিনি আছেন, যিনি তাকে শিক্ষা দেবেন, ট্রেনিং দেবেন, শেখাবেন, টিচিং দেবেন, তাকেই কিন্তু ১ম টা বলে দিতেই হবে। তো আমরা এখানে শুরুয়াত বলতে, এই শুরুয়াত আজকের জন্য একটু গুরুত্বপূর্ণ এই কারণে, অনেক মানুষ আছেন এখানে যারা নতুন জয়েন করেছেন। নতুন জয়েন করে আপনি যখন ১ম দিন এসেছিলাম, তখন আমরাও কিন্তু এটা ভেবেছিলাম যে কি করে শুরু করব? কোথা থেকে শুরু করব? কাকে ১ম বলব? আমি নিজে কি শিখব? প্রচুর কিছু কিন্তু আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল। আজও সেই কোয়েশ্চেন আপনাদের যারা নতুন আছেন, যারা পুরনো আছেন তারা বহুবার এই শুরুয়াত সেশন শুনেছেন। বহু মানুষের মুখ থেকে বড় সিনিয়র লিডারদের থেকে শুনেছেন, অভিজ্ঞ লিডারদের থেকে শুনেছেন। আজ আমি একটুখানি চেষ্টা করছি আপনাদের কাছে যে একটা পরিষ্কার ধারণা যদি তৈরি করতে পারি, যে সমস্ত প্রসপেক্টরা নিউ গেস্ট যারা নতুন জয়েন করেছেন, সদ্য জয়েন করেছেন, কেউ ১ মাস হলো, কেউ ১.৫ মাস হলো, কেউ ১৫ দিন হলো, তাদের কাছে কিন্তু একটা শুরু করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত আছে। যে আমরা শুরু করব পরে। কোথা থেকে শুরু করব? কেন শুরু করব? কিভাবে শুরু করব? কি জিনিস দরকার আমাদের শুরু করতে? কি জানা দরকার আমাদের শুরু করতে? তার প্রত্যেকটা কিন্তু আমাদের এখন এই সেশনের মধ্যে ছোট্ট করে আলোচনা করব। কারণ ১ম এই আমাদের জানা যে আমরা যেকোনো লিডার বা যেকোনো আপলাইনের কথা শুনে এই সাবজেক্টটা ভালো লেগেছে বলে আমরা আমাদের কেওয়াইসি দিয়ে কিন্তু এখানে জয়েন করে গেছি। রাইট? তো আমরা যখন এখানে কেওয়াইসি দিয়ে জয়েন করে গেলাম, জয়েন করার পরে এবার আমাদের কি এক্টিভিটিস, আমাদের ঠিক কি এক্টিভিটিস হওয়া উচিত তা কিন্তু আপনাদের আপলাইন আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন বা শিখিয়ে দিচ্ছেন, আরো আগামী দিন দেবেন। যদি নাকি আপনার বিশ্বাস, আপনার শেখার ইচ্ছা সবটা যদি আপনার মধ্যে বহন করে থাকে। তো চলুন দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই যে শুরুয়াত আমরা কি করে করব। আমরা জয়েন করেছি কারোর কথা শুনে, ভালো লেগেছে সাবজেক্টটা, কিন্তু এবার শুরুটা কি করে? থ্যাংক ইউ। এখানে দেখাচ্ছে আমাদের
যে শুরুটা কি করে আমরা করছি, যে আমাদের ১০টা স্টেপ আছে এই বিজনেসটাকে শুরু করতে গেলে। কটা স্টেপ বললাম? ১০টা স্টেপ। ১০টা স্টেপ আমাদের এই শুরুয়াতের, যেখানে আমরা সিকোয়েন্স মেইনটেইন করে যদি এই শুরুয়াতের পয়েন্ট গুলোকে মেইনটেইন করে আমরা আমাদের কাজটা শুরু করি, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কাজের মধ্যে কোনো গ্যাপ, আপনাদের কাজের মধ্যে কোনো ফেলিউর, আপনাদের কাজের মধ্যে কোনো হতাশা, আপনাদের কাজের মধ্যে কোনো না, এইগুলো কিন্তু আর আসবে না। কিন্তু আপনাকে সিস্টেম ফলো করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন মোবাইল নাম্বার। আপনাদের হাতে প্রত্যেকের কাছেই মোবাইল আছে। এই মোবাইলে আপনারা কি করবেন, প্রত্যেকে যখন যাকে দরকার, কাছের মানুষ, প্রয়োজনের মানুষ, দরকারের মানুষকে আপনি ফোন করবেন। আপনাদের কাছে কি হবে? মোবাইলে ১০ টা ডিজিট আছে। সেই ডিজিট সিকোয়েন্স অনুযায়ী আপনি কিন্তু প্রেস করবেন আপনার মোবাইল কিবোর্ডে, রাইট? যদি আমাকেই আপনারা চাইছেন, ধরুন এক্স নামক ব্যক্তি মলয় গাঙ্গুলিকে চাইছেন। তাহলে কি করবেন? উনি ওনার মোবাইল থেকে আমার নাম্বারটা বের করে 9836952139 9836952139, রাইট? এই ১০ টা নাম্বার কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আছে। আপনারা যদি আমাকে ফোন করবেন বলে 9836 জাম্প করে 233399 করলেন, অর্থাৎ একটা ডিজিট কিন্তু আপনারা মিস করে গিয়ে পাশেরটায় বসালেন। অর্থাৎ 9836 না করে 9863 করলেন। বলুন তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি মলয় গাঙ্গুলীকে যখন ফোন করতে চাইছিলেন, পাবেন কি মলয় গাঙ্গুলীকে ফোন করে? কখনোই পাবেন না। তার কারণ আমার যে মোবাইল নাম্বার ১০ টা ডিজিটের, তার কিন্তু সিকোয়েন্স আছে। তাই সিকোয়েন্স মেইনটেইন না করে যদি আপনারা মোবাইলে ফোন করে আমাকে চান, আমাকে পাবেন না। হয়তো অন্য কোনো অজানা মানুষের নাম্বারে আপনার কলটা কানেক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা স্টেপ সিস্টেমেটিক সিকোয়েন্স যদি আমরা মেইনটেইন না করি, তাহলে ড্যাম সিউর আপনি কিন্তু আপনার প্রপার জায়গায় প্রপার মানুষকে কল করে যোগাযোগ করতে পারবেন না। তো এখানে আমরা শুরুয়াতের ক্ষেত্রে কি করব? জয়েন তো করে গেলাম। শিখছি, আমাদের ১০ টা স্টেপ আছে। সেই ১০ টা স্টেপও আপনারা শুনবেন। কিন্তু সেই ১০ টা স্টেপ আপনাদের কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে এগোতে হবে। আগেরটায় যাও, আগেরটায় যাও। সিকোয়েন্স মেইনটেইন করে আপনাকে যেতে হবে। কি করতে হবে? ১ম এ আপনাকে সাপোর্ট চার্ট খেয়াল করতে হবে। নিউ যারা আছেন একটু খেয়াল করুন। আগেরটায় যাও, আমি নেক্সট বললে এসো। তো কি করব আমরা? সাপোর্ট চার্টকে আমরা খেয়াল করব। কি করব? ফার্স্ট হচ্ছে সাপোর্ট চার্ট, নেক্সট হচ্ছে গোল সেটিং। দেখুন সাপোর্ট চার্ট, তারপরে হচ্ছে গোল সেটিং, তারপরে হচ্ছে মেমোরি জোগাড়। যদি আপনি মনে করেন যে না, না আমরা ১০ টা পয়েন্ট জেনে গেছি। কিন্তু ১০ টা পয়েন্টের যেকোনো একটা আগে, যেকোনো একটা পরে, এভাবেই যদি আমরা এগিয়ে যাই, তাহলেও আমাদের সুক্সেস এসে যাবে। তাহলেও আমাদের শুরুয়াতে ১০ টা স্টেপ শেখা হয়ে গেল। কখনোই না। আপনি কিন্তু ভুল ধারণা নিয়ে এগিয়ে এসেছেন। আপনাকে সাপোর্ট চার্ট ১ম এ দেখতে হবে, তারপর গোল সেটিং করতে হবে, তারপর মেমোরি জোগাড়ে যেতে হবে। তারপরে আপনাকে নাম্বার 4 সেলফ ইউজ এ যেতে হবে, তারপরে আপনাকে শেয়ারিং এ যেতে হবে, তারপর স্পন্সরিং এ যেতে হবে, তারপর স্ট্রাকচারাল জায়গায় ঢুকতে হবে, কি করে স্ট্রাকচার করবেন, তারপরে রোল মডেল হতে হবে আপনাকে, তারপরে পার্সোনাল প্রোগ্রেস করতে হবে। নাম্বার 10 মোস্ট ইম্পোর্টেন্ট, ডুপ্লিকেশন। যদি আপনি মনে করেন যে আমি সাপোর্ট চার্টকে ফলো করলাম, করেই আমি ডুপ্লিকেশন ফলো করা শুরু করে দিই। তারপরে আমি গোল সেটিং, তারপরে পার্সোনাল প্রোগ্রেস এ যাব। হবে না। জাস্ট হবে না। তাহলে বুঝতে পারছেন যে ১০ টা স্টেপের কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আপনাকে কিন্তু মেইনটেইন করতে হবে প্রত্যেকটা পয়েন্ট। আপনি ১০ টা পয়েন্ট জানেন, আপনি ১০ টা পয়েন্ট ফিল্ডে কাজ করার সময় ব্যবহার করছেন, বাট সিকোয়েন্স মেইনটেইন করছেন না। কোন অবস্থাতেই হবে না। তাহলে আমরা আজকে নতুন যারা আছি তারা কি শিখলাম? আজকের যে ১০ টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলব, সেটা হচ্ছে ব্যবসাটা কি করে শুরু করব আমরা? কোথা থেকে শুরু করব? কিভাবে শুরু করব? কাদের নিয়ে শুরু করব? শুরু করতে গেলে কি এলিমেন্টস আমার দরকার? আমার নিজের কি ক্যাপাবিলিটি আছে? কি আমাকে অ্যাডপ্ট করতে হবে? সমস্ত কিছু কিন্তু আপনাকে জানতে হবে এই ১০ পয়েন্টের মধ্যে। এবং বারবার নোটিস করছি, যারা নতুন আছেন মন দিয়ে শুনুন। ১০ টা পয়েন্ট যেভাবে 1, 2, 3, 4 করে সিকোয়েন্স মেইনটেইন করা আছে, আপনাকে কিন্তু ওভাবেই মেইনটেইন করতে যেতে হবে। নেক্সট স্লাইড। ১ম এ কি বললাম আমরা? সাপোর্ট চার্ট। সাপোর্ট চার্ট কিন্তু আমরা এখানে ২ রকম দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করলেই স্ক্রিনে দেখতে পাবেন। একটা হচ্ছে আপলাইন, আরেকটা হচ্ছে কি কোম্পানি
সাপোর্ট চার্ট। একটা হচ্ছে আপলাইনের সাপোর্ট চার্ট, আর একটা হচ্ছে কোম্পানির তরফ থেকে সাপোর্ট চার্ট। সাপোর্ট চার্টের অর্থ কি? সাপোর্ট চার্ট হচ্ছে এমন কিছু মানুষের নাম এবং মোবাইল নাম্বার, এমন কিছু মানুষের কনট্যাক্ট আপনাকে দেওয়া হবে। আপনি যেহেতু শুরু করছেন, যেকোনো সময় আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। বিভিন্ন রকমভাবে প্রবলেম ফেস করতে হয়। তাই সেই প্রবলেমটা যাতে ফেস না করতে হয়, তাই আপনাকে প্রপার গাইডলাইন দেওয়া হচ্ছে। কি গাইডলাইন দেওয়া হচ্ছে? যে সাপোর্ট চার্ট, ইওর স্পন্সর, আপনাকে যে বা যে লিডার আপনাকে এইরকম একটা মহৎ কর্মকাণ্ডে যুক্ত করেছেন, যেখানে আপনি সব সমস্যা, সব স্বপ্ন পূরণ করবেন। সেই মহৎ কর্মকাণ্ডে যে গুণী ব্যক্তিটার হাত ধরে আপনি এসছেন, সেই আশীর্বাদ ধন্য মানুষটি আপনার ১ম সাপোর্ট চার্টের প্রায়োরিটি হবে। অর্থাৎ ইওর স্পন্সর, যে আপনাকে হাত ধরে এই পথে নিয়ে এসেছে, এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সেকেন্ড হচ্ছে ডাইরেক্টর। অর্থাৎ আপনার ওই আপলাইনের আন্ডারে যিনি ডাইরেক্টর আছেন, তার কাছেও কিন্তু আপনি ফোন করতে পারবেন। আপনার কল লিস্টে তার নাম্বারও লেখা দরকার আছে। শিখতে পারলাম আমরা যে আমরা নতুন এসে কার নাম্বার রাখবো। এরপরে আমি সিনিয়র ডাইরেক্টর, তার উপরে যিনি আছেন তার নাম্বারও রাখতে পারি। তারপরে আমি কি করব? ইডি অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টরের নাম্বারও আমি রাখতে পারবো। তারপরে আমি কি করতে পারি? টিল টপ আপলাইন। ভেবে দেখুন। এরপরে আরো যারা আপলাইন আছে, আমার যদি কোশ্চেনের ভারী সেই রকম হয়, আমার কোশ্চেনের যদি কোয়ালিটি সেরকম হয়, আমার যদি কোশ্চেনের প্রপার সলিউশন এর দরকার হয়, যদি মনে করি আমি আমার আপলাইনের কাছ থেকে ঠিক উত্তরটা এখনো পেয়ে উঠতে পারিনি, অথবা আমার করতে গিয়ে কোথাও প্রবলেম হচ্ছে, এতটাই এই নেটওয়ার্ক স্ট্রং এবং এতটাই হেল্পফুল, আপনি আপনার আপলাইনকে জানার পরেও আরো উপরের স্টেপে গিয়ে কিন্তু আপনি কনট্যাক্ট করে এই সাপোর্ট চ্যাটের সাহায্য নিতে পারেন। একইভাবে আপনি কিন্তু সাপোর্ট চ্যাটের ২ নম্বর যেটা ছিল পার্ট আমাদের, যে কোম্পানির সাপোর্ট চ্যাট। এখানে কিন্তু আপনি আপলাইনের উপরে ডিরেক্টর, ডিরেক্টরের উপরে সিনিয়র ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টরের পরে এক্সিকিউটিভ ডিরেক্টর, তার উপরে টিল নাও যে যিনি টপ আপলাইন আছেন, সমস্ত কনট্যাক্ট নাম্বার আপনার কাছে থাকলো আপনার কাজটা করতে যাতে সুবিধা হয়, এনাদের অলওয়েজ। কিন্তু কোম্পানি তার শুরুয়াতের সিস্টেমে এখানেই থেমে নেই। আপনাকে যাতে কাজ করতে কোনো বাধা না হয়, আপনি এইরকম একটা মহৎ কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে যাতে কোথাও সমস্যার সম্মুখীন না হন, তাই জন্য কোম্পানির সাপোর্ট চার্ট কিন্তু আপনার কাছে অ্যাভেইলেবিলিটি থাকবে। আজাদি কল সেন্টার, অর্থাৎ এখানে এই কন্টাক্ট নাম্বার 0124691290, এই নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু আপনি কল সেন্টার থেকেও আপনার কোয়েরির অ্যান্সার পেয়ে যাবেন। সেই একইভাবে আপনার নিয়ারেস্ট এমএলসি বা এমএসসি অথবা নিয়ারেস্ট ডিপি, আপনার যে ডিপি থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করছেন, সেই ডিপিরও কন্টাক্ট হতেই পারে আপনার যে সিস্টেমের কোনো সমস্যা নেই। আপনি মোটামুটি খানিকটা রপ্ত করেছেন। কিন্তু কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো একটা তথ্য জানার দরকার আছে। হতে পারে সেটার প্রাইস, হতে পারে সেটার বিপি, হতে পারে সেটার পিভি কত আছে, বিভি কত আছে। তাহলে কিন্তু আপনি ডিপিরও নাম্বার রাখতে পারবেন এবং সেই ডিপির নাম্বার ধরেও কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে ভেবে দেখুন, আপনি যখন এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলেন, তখন কিন্তু আপনাকে সাহায্য করার জন্য কতগুলি মানুষ এবং কোম্পানির কত বড় হাত আপনার কাছে এসে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। রাইট? তো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলেছে? নেক্সট স্লাইড বলছে যে আমাদের স্টেপ 2 তে বলা হচ্ছে গোল সেটিং। দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন আছে। আর ইউ লিভিং ইউর ড্রিম? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আপনার স্বপ্নে বসবাস করছেন? আপনারা অনেকেই বলবেন, "আমাদের কাছে কিন্তু প্রচুর স্বপ্ন আছে স্যার, বাট আমরা সেই স্বপ্ন পূরণ করতে অক্ষম। আমরা সেই স্বপ্ন পূরণ করতে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমরা সেই স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের মনিটারি প্রবলেম আছে।" তাহলে ভাবুন, প্রত্যেকের কাছে কিন্তু একটা ড্রিম হাউসের স্বপ্ন আছে। এমন কোন ব্যক্তি নয় যে একটা সুন্দর পরিপাটি করা বাড়িতে তিনি তার পরিবার নিয়ে বসবাস করবেন, এই ইচ্ছা তার নেই। প্রত্যেকের মধ্যে সেই ইচ্ছা আছে। প্রত্যেকের মধ্যে ফ্যান্সি গাড়ি একটা তার থাকুক বাড়ির সামনে। সে তার পরিবারের ছেলে-মেয়েদের নিয়ে, তার ফ্যামিলির অন্য সদস্যদের নিয়ে একটু বেড়াতে যাবেন, একটু প্রয়োজনে কাজে বেরোবেন, একটু অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন। প্রত্যেকের কিন্তু শখ আছে। আমারও কিন্তু শখ আছে যে আমারও বাড়ির সামনে একটা ছোট্ট গাড়ি, ৪ চাকা গাড়ি দাঁড়িয়ে থাকুক, যেখানে আমি আমার পরিবার নিয়ে একটু ঘুরতে যাবো অথবা প্রয়োজনে কোথাও অ্যাটেন্ড। এরকম আমি আমার বাচ্চাদেরকে কিন্তু
হায়ার এডুকেশন দেওয়ারও ইচ্ছা আছে। কিন্তু যদি আমার ইনকামের সাথে সেটা সাথ না দেয়, তাহলে এই ইচ্ছা, ইচ্ছাই থেকে যাবে। স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে এমনই একটা প্ল্যাটফর্ম আপনারা জয়েন করে গেছেন অলরেডি, যেখান থেকে আপনি আপনার সব স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে কিন্তু কোন পথ দেখতে পাননি এতদিন। অর্থাৎ আপনার ইনকাম সেভাবে সাপোর্ট দেয়। এখন এমনভাবে আপনি গোল সেটিং করুন, যে গোল সেটিং এ যে আমাকে এখান থেকে বাড়ি করতে হবে। আপনি আগে ডিটারমাইন্ড হন যে আমি মোদি কেয়ারে জয়েন করেছি, আমি এখান থেকে একটা স্বপ্নের বাড়ি ছেড়ে দিন। ধরে নিলাম আপনার বাড়ি আছে, কিন্তু আপনার শখ ছিল একটা গাড়ি। আপনি এমনভাবে নিজেকে ডিটারমাইন করুন যে আমি স্বপ্নের গাড়ি এখান থেকেই পারচেজ ফ্রি অফ কস্ট এ। হতে পারে আপনার বাচ্চাকে একটা বাংলা মিডিয়ামে মধ্যবিত্ত স্কুলে ভর্তি করেছেন। আপনার এরকম শখ আছে বড় কোনো ইনস্টিটিউটে ভর্তি করবেন, যেখান থেকে আপনার বাচ্চার ব্রাইট ফিউচার আপনি চাইছেন। সেটাও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনি ফুলফিল করতে পারবেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে গোল সেটিং করতে হবে। শুরুতেই আপনারা যারা নতুন এসছেন, এই গোল সেটিং করতে হবে যে আপনি কি চাইছেন এখান থেকে? প্রচুর অর্থ রোজগার করবে? আপনি আপনার ছেলে-মেয়েকে ভালো এডুকেশন দেবে? আপনি কি আপনার স্বপ্নের বহুদিনের ইচ্ছা একটা ৪ চাকা ফেন্সি গাড়ি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে সেটা চাইছেন? নাকি আপনি কোন চ্যারিটিতে অর্থাৎ কোন এনজিওতে আপনি অনেক টাকা দিয়ে দুস্থ মানুষকে বা কোন হাসপাতালকে কোন অ অ অভাবী মানুষদের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে তার বিপদমুক্ত করবেন সেটা চাইছেন? নাকি আপনি আরো অন্য কিছু চাইছেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন? সমস্ত কিছু কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনি একটা, একটা করে সিলেক্ট করতে পারবেন। শুধু আপনাকে গোল সেটিং এ ফিক্সড থাকতে হবে যে আমি এটা অ্যাচিভ করা না হওয়া পর্যন্ত, আমি এই স্বপ্নটা পূরণ না করা পর্যন্ত কোন অবস্থাতে এখান থেকে আমি আমার চিন্তা, ভাবনা, আমার চেষ্টায় বিন্দুমাত্র আমি পিছিয়ে যাব না বা খামতি ঘটাবো না। চলো নেক্সট স্লাইড। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে আমরা এসে কি করে শুরু করব। এসে আমাদের কিন্তু সাপোর্ট চ্যাটের নাম্বার রাখতে হবে। কাদের, কাদের আমি ফোন কল করতে পারবো আমার সমস্যার সমাধান করার জন্য। তারপরে আমি কি করলাম? আমি গোল সেট করলাম। হ্যাঁ, ইয়েস, আমি মলয় গাঙ্গুলি। আমি এখানে নতুন জয়েন করেছি। আমি এখান থেকে এই গাড়িটা নিয়েই তবে ছাড়ব ফ্রি অফ কস্ট এ। কারণ আমার আপলাইন আমাকে বলেছিলেন যে যদি মাত্র আপনি দোকানটাকে চেঞ্জ করেন, যদি আপনার শুধু চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করেন, তাহলে এখান থেকে আপনি আপনার স্বপ্নের বহু কিছু জিনিস করতে। তো আমি সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন রেখেছি, আমার গাড়ি এনি হাউ এই ডাইরেক্ট সেলিং বিজনেস অর্থাৎ মোদি কেয়ার থেকে অ্যাচিভ করতেই হবে। যদি আপনাদের মধ্যে এইরকম একটা খিদে তৈরি হয়ে যায়, এইরকম একটা প্রপার কংক্রিট গোল সেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা 100% ঈশ্বর ছাড়া আপনাদেরকে আর কেউ করতে পারবে না। আপনারা পাবেনই পাবেন। কারণ আপনি যে সিস্টেমের 2nd পয়েন্ট গোল সেট করে রেখেছেন। রাইট? তো গোল সেটিং এর কিন্তু আমাদের একটা সিস্টেম আছে। কি সিস্টেম আছে? যে গোল সেটিং তো আমরা শুনলাম। যারা নতুন আছে আমরা তারা শুনলাম যে গোল সেটিং কিন্তু করা যাচ্ছে। করতে হবে এখান থেকে। কিন্তু কিভাবে করব? গোল সেটিং কিন্তু আপনাকে স্মার্ট ওয়েতে করতে হবে। দেখুন স্লাইডে খুব সুন্দর করে লেখা আছে স্মার্ট। স্মার্ট ওয়েতে আপনাকে গোল সেটিং মানে আপনি গোল সেটিং করার গাড়ি কিনবেন। এবার গাড়িটা কিনবেন কবে কিনবেন, কিভাবে কিনবেন, কত দিনের মধ্যে কিনবেন, কি প্ল্যান আপনার করা আছে তা কিন্তু আপনার মধ্যে কিচ্ছু নেই। ওই গোল সেটিং এর কিন্তু কোনো দাম থাকবে না। আপনাকে গোল সেটিং করতে হবে প্রপার ওয়েতে গিয়ে করতে হবে। প্রপার ওয়েটা কি? স্মার্ট ওয়েতে করতে হবে। স্মার্ট এর স্পেলিং কি? SMART স্মার্ট। S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাকশনেবল, R ফর রিয়ালিস্টিক, T ফর টাইম বাউন্ড। রাইট? তাহলে আমরা গোল সেট করলাম তো গোল কিভাবে করলাম? স্মার্ট ওয়েতে করলাম। S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাকশনেবল, R ফর রিয়ালিস্টিক, T ফর টাইম বাউন্ড। তো এই পদ্ধতিতে যদি আমি গোল সেট করি, তাহলে আমার কিন্তু এই যে আমার স্বপ্ন আমি গাড়ি এখান থেকে অ্যাচিভ করবই, তাহলে কিন্তু আমি গাড়িটা অ্যাচিভ করতেই পারবো। এবার এস ফর স্পেসিফিক বললাম। সেই পয়েন্টে আমি একটু ঢুকছি যে স্পেসিফিক কেন? আপনার গোল সেটিংটা একদম যেন স্পেসিফিক। গোল সেটিংটা এমন করলেন হতেও পারে, না হতেও পারে। গোল সেটিংটা এমন করলেন সেটা হয়তো ২-৪ বছরের মধ্যে কমপ্লিট করা কখনোই সম্ভব না। এইভাবে কিন্তু গোল সেটিং করলে চলবে না। গোল আপনাকে এমন একটা জিনিসকে টার্গেট করতে হবে যেটা যেন স্পেসিফিক।
কিরকম স্পেসিফিক হয়? যেমন আপনি একটা ড্রয়িং রুম বানিয়েছেন। আপনি একটা বাড়িতে ড্রয়িং রুম যেখানে বসার জায়গা। ভাবুন ওখানে আপনার ড্রয়িং রুমে ৬টা থেকে ৭টা গেস্ট বসতে পারে। ৬ জন থেকে ৭ জন গেস্ট বসতে পারে। আপনি কি তাহলে ওখানে ২০ খানা চেয়ার রাখার ব্যবস্থা করবেন? কখনোই নয়। ২০ টা চেয়ার রাখার তো আপনি অ্যাকোমোডেশন বানাননি। আপনার ড্রয়িং রুমটা আছে ৬ থেকে ৭ টা গেস্ট একসাথে বসে যাতে গল্প করতে পারি, টিভি দেখতে পারি বা আমরা একটা প্রয়োজনীয় কথাবার্তা ওখানে সারতে পারি। তাহলে আপনাকে গোল সেটটা কিন্তু ওরকম স্পেসিফিক রাখতে হবে। যে আমি যতটুকু চেয়েছি ততটুকু যেন স্পেসিফিক অর্থাৎ মাপের মধ্যে থাকে, মেজারেবল। এম ফর মেজারেবল। মেজারেবল অর্থাৎ আপনি যে গোল সেটটা করেছেন সেই গোলটা যেন আপনার মেজারেবল হয়। আপনি তাকে আপনার গণ্ডির মধ্যে রাখতে পারেন। আপনার মাপের মধ্যে রাখতে পারেন। এই মাপ কি আপনি ফিতে দিয়ে মাপবেন? না। আপনি এমনভাবে গোল সেট করবেন যেটা যেন আপনার পক্ষে অ্যাচিভ করা পসিবল। তাই আপনি মেজারেবল করতে পারলে তখনই সেই গোল কিন্তু আপনার অ্যাচিভ সম্ভব। এ ফর অ্যাকশনেবল। আপনি গোল সেট করলেন। আপনি শুরুয়াতের সিস্টেম খুব সুন্দর মানলেন। আপনি এবার মাথা থেকে ভাবলেন যে আমি এইরকম স্পেসিফিক ও রাখলাম, মেজারেবল ও রাখলাম। আমি অ্যাকশন নিতে ভুলে গেলাম। আমি অ্যাকশন আর নিচ্ছি না। শুরু তো করতে হবে আপনাকে কাজটা। আপনি সব শিখে গেলেন, জেনে গেলেন, আপনার স্বপ্ন আছে। আপনি গাড়ি এখান থেকে পারচেজ করবেন ফ্রি অফ কস্ট এ। কিন্তু তার জন্য আপনাকে তো মুভমেন্ট করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। ইয়েস, আপনাকে মুভমেন্ট করতে হবে। কিন্তু আপনি মুভমেন্ট করাটাকে না করে আপনি শুধু প্ল্যান করে গেলেন, চিন্তা করে গেলেন, ভেবে গেলেন আর খাতায় লিখে গেলেন। হবে না। তাই আপনাকে অ্যাকশনেবল হতে হবে। অর্থাৎ যেটা আপনি চিন্তা করেছেন, যে সিস্টেমটা আপনি শিখলেন, সেই সিস্টেমটা দিয়ে আপনাকে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করতে হবে। অর্থাৎ কাজের মধ্যে আপনাকে নিযুক্ত হতে হবে। কিভাবে আপনাকে কাজ করতে হবে, আপনি কাজে নেমে সেটাকে ঠিক করতে হবে। রিয়ালিস্টিক হতে হবে। আপনাকে কিন্তু খুব বাস্তব চিন্তা রাখতে হবে। আপনি দেখা গেল এমন কিছু একটা টার্গেট করেছেন, হেলিকপ্টার কিনবেন। আগামী ২ বছরের মধ্যে আমি হেলিকপ্টার। আরে আগামী ২ বছরের মধ্যে হেলিকপ্টারটা কিনতে গেলে আপনাকে কি কন্ট্রিবিউশন দিতে হবে? আপনাকে হেলিকপ্টার কিনতে গেলে কত টাকা পড়বে? সেই হেলিকপ্টার কেনার জন্য যে পারচেজ ভ্যালু তার জন্য আপনার কি সার্ভিস আছে? আপনার কি ডেডিকেশন আছে? আপনার কি কন্ট্রিবিউশন আছে? সেইটাকে আপনাকে আগে রিয়ালাইজ করতে হবে। তাই আপনার স্বপ্ন এমন হতে হবে, আপনার গোল সেট এমন হতে হবে সেটা যেন রিয়ালিস্টিক। অবাস্তব কিছু করে ভেবে বসবেন না। তাহলে কিন্তু ওটা হবে না। আর সেটা যদি না হয় আপনি কষ্ট পাবেন। সেটা যদি না হয় আপনি আপলাইনকে দুষবেন। যে আপনারা এমন একটা প্ল্যাটফর্ম এ নিয়ে এলেন। আমি তো ভেবেছিলাম ১ বছরের মধ্যে একটা হেলিকপ্টার এখান থেকে কই হলো না তো? নো, হবে না। আপনাকে ভাবতে হবে আপনি সিস্টেমের ঠিক কি মেনেছেন। আপনাকে ভাবতে হবে আপনি কি রিয়ালিস্টিক অ্যাচিভ করার কথা ভেবেছেন। আপনাকে টাইম বাউন্ড করতে হবে। টি ফর টাইম বাউন্ড অর্থাৎ নির্দিষ্ট একটা সময়সীমা আপনাকে বেঁধে দিতে হবে। আপনি আপনার নিজের কম্পিটিটর হয়ে যাবেন। অর্থাৎ আপনি আপনার নিজের প্রতিযোগী হবেন। যারা নতুন আছেন একটু মন দিয়ে শুনুন যে কিভাবে আপনি গোল সেট করবেন। আপনি আপনার নিজের প্রতিদ্বন্দ্বী হবেন। অর্থাৎ আপনাকে নিজেকেই ঠিক করতে হবে আগামী ৬ মাসের মধ্যে কিন্তু আমি এখান থেকে যে রোজগার করব সেই রোজগারের পয়সা দিয়ে একটা সুন্দর স্মার্ট মোবাইল ফোন কিনব। তাহলে আপনি ভেবে দেখুন একটা ৳২০,০০০ দিয়ে আপনি ফোন কিনবেন এটা একটা আপনি টার্গেট করেছেন, গোল সেট করেছেন। এইটা কিন্তু আপনার স্পেসিফিক হয়েছে। দেখুন আমার উদাহরণের সাথে আপনার স্মার্ট ওয়েতে গোল সেটিংটা কি সুন্দরভাবে ম্যাচ করছে। যে আপনি একটা ৳২০,০০০ মোবাইল কিনবেন আগামী ৬ মাসের মধ্যে। তার যে সেই ৳২০,০০০ মোবাইলটা যেটা আপনি অ্যাচিভ করবেন, যেটা পারচেজ করবেন আপনি স্বপ্ন দেখেছেন, গোল সেট করেছেন, সেটা কিন্তু স্পেসিফিক। সেটা মেজার করে ইয়েস মোবাইল কিন্তু কেনা 100% সম্ভব। ফ্যাশনেবল ওই মোবাইলটা কেনার জন্য আপনাকে ফিল্ডে কি করতে হবে আপনি অলরেডি অ্যাকশন নেওয়া শুরু করছেন। রিয়ালিস্টিক একদম রিয়ালিস্টিক বাস্তব যে আমি মোবাইলটা কিনতে পারবো। তার কারণ আমি কিন্তু বিশাল কিছু ডিমান্ড করিনি, বিশাল কিছু স্বপ্ন বা বিশাল কিছু গোল সেটিং করিনি। আমি ৳২০,০০০ দিয়ে মোবাইল কিনবো তার জন্য আমাকে কি করতে হবে? আমি সাপোর্ট চ্যাটে আপলাইনের সাথে কথা বলবো, আমি আমার সিস্টেম টাইম বাউন্ড আপনি কিন্তু ৳২০,০০০ দামে যে মোবাইলটা কিনবেন, তার টাইম কিন্তু আপনি বেঁধে দিয়েছেন। টাইমটা আপনার ৬ মাস। তাহলে আমরা বুঝে গেলাম, এইখান থেকেই বুঝে গেলাম যে গোল সেটিং টা কিন্তু একটা টাইম ফিগার কাজ করছে এখানে। যে শর্ট টাইম এর মধ্যে, মিড টাইম এর মধ্যে আর লং টাইম এর মধ্যে কিন্তু আপনাকে গোল অর্থাৎ 3 ওয়ে তে আপনাকে কিন্তু গোল সেট করতে হবে। 3 ওয়ে তে মানে আপনাকে ডেট ফিক্সড আপ করতে হবে। ৬ মাসের মধ্যে আমি এই জিনিসটা এখান থেকে
একদম গোল সেটিং এর মধ্যে ফিক্সড। পৃথিবীর রসাতলে চলে গেল ৬ মাসের একটা ডেট লিখে দিন আপনি। ধরে নিন উদাহরণস্বরূপ আজকে হচ্ছে জুলাই মাসের ৬ তারিখ। তাহলে আমি যদি মনে করি ২৫শে ডিসেম্বর আমি এখান থেকে একটা মোবাইল কিনব। একদম ডেট ফিক্সড করুন খাতাতে আজকের থেকে। তাহলে ২৫শে ডিসেম্বর আমি ৳২০,০০০ দামের এখান থেকে মোবাইল কিনবো। তারপরে আর ২ বছর পরে এখান থেকে আমি একটা মোটরসাইকেল কিনবো। তারপরে ৫ বছর পরে আমি এখান থেকে একটা স্বপ্নের বাড়ি। এভাবে আপনারা টাইম ফিক্সড করে ডেট দিয়ে, সাল দিয়ে আপনারা কিন্তু গোল সেটিং, তাহলে বুঝতে পারবেন ওই জায়গাটাকে ঠিক ওই ডেটের মধ্যে আপনাকে অ্যাচিভ করতে হলে আপনাকে কি লেভেলের এখানে সার্ভিস দিতে হবে। আর যদি আপনার কাছে ফিক্সড টাইম সেটিং, গোল যদি প্রপার না থাকে তাহলে আপনি হবে তো করে আপনার জীবদ্দশায় হতেও পারে, নাও হতে পারে। এইরকম একটা দোদুল্যমান যাত্রা কিন্তু আপনার জীবনে থেকে যাবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছি? মেমোরি জার্নি। আচ্ছা, ৩ নম্বর স্টেপ। আপনাদের আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের স্টেপ গুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী মেইনটেইন করতে হবে। আপনি দেখা গেল শুরুতে আপনি সাপোর্ট চার্টের হেল্প নিয়েছেন, তারপরেই মেমোরি জোগাড়ে চলে এলেন। গোল সেটটা কিন্তু আপনি স্কিপ করে গেছেন, করেননি। গোল সেটটা আপনি আরো ৩-৪ টে স্টেপ পরে গিয়ে হবে না। আপনাকে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। মেমোরি জোগাড়ে কি বলছে? যে ফ্রেন্ডস ওয়ার্ডটাতে FRIENDS, অর্থাৎ ফ্রেন্ডস স্পেলিং এ আপনারা FRIENDS। এইখানে মেমোরি জোগাড় অর্থাৎ আপনি কাদের আপনার নেম লিস্টে রাখবেন। আপনি নতুন এসছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি একবার ভাবছেন আপনি আপনার যদি কোনো প্রাইভেট জব করেন সেখানে গিয়ে বলব? প্রতিবেশীকে বলব? কোথায় গিয়ে বলব? নাকি আমার ঘরের মা-বাবাকে খুলে বলব যে আমি এরকম একটা জায়গায় জয়েন করি, তোমাকেও পারচেজ করতে হবে, তোমাকেও জয়েন করতে হবে। নো। আপনাকেও কিন্তু এটার একটা সিস্টেম আছে যে আমি নেম লিস্ট বানাবো। তাই এই মেমোরি জোগাড়ে আপনি মাথায় রাখবেন। আপনি খাতায় নোট ডাউন যে আমি কাকে বলব। এবার কাকে বলতে গিয়ে না আপনারা একটা সেক্টরে ভাগ করুন। যে সেক্টরটার একটা অ্যালফাবেটিক্যালি স্পেলিং হচ্ছে ফ্রেন্ড। F ফর ফ্রেন্ড, R ফর রিলেটিভ, I ফর ইন্ডাস্ট্রি অর্থাৎ অফিসিয়াল, E ফর কন্টাক্ট, N ফর নাইবারস, D ফর ডাইরেক্টরি, S ফর স্ট্রেঞ্জার্স। তাহলে ভাবুন F ফর ফ্রেন্ড, আপনার বন্ধু-বান্ধব সার্কেলের একটা নেম লিস্ট। যে আমার এই এতগুলো বন্ধুকে আমি নাম লিখলাম এবং কন্টাক্ট নাম্বার লিখলাম। এদেরকে আমি একটা করে ফোন কল করে আমি আমার এই স্বপ্ন পূরণের যে প্ল্যাটফর্মটা পেয়েছি, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই প্ল্যাটফর্ম পাওয়া যায় না। তো আমিও চাইছি আমার হাত ধরে বহু আমার বন্ধু-বান্ধবরা এইরকম একটা পাওয়ারফুল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে নিজেদের অতৃপ্ত যে স্বপ্ন, অতৃপ্ত যে চাওয়া, সেই চাওয়াগুলোকে সব একে ফুলফিল। তাহলে আপনি কিন্তু বুঝে গেলেন ফ্রেন্ডের লিস্ট একটা। এবার আসুন আপনি রিলেটিভস এর দিকে। আপনি কিন্তু দেখবেন বাড়িতে একটা জন্মদিন, পৈতে, বিয়ে, কোনো মুখে ভাত, কোনো অন্নপ্রাশন, যাই কিছু আপনি করুন। তাতে দেখবেন মিনিমাম আপনার ৫০, ১০০, ২০০, ৩০০ অনুষ্ঠানের বহর অনুযায়ী কিন্তু আপনাদের রিলেটিভ ইনভাইটেড থাকে। এই রিলেটিভদেরও নামের লিস্ট। এবার আসছে ধরে নিলাম আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব। তাহলে আপনার কিন্তু ওই জবের ওখানেও বেশ কিছু কলিগ, বেশ কিছু পরিচিত মানুষ, ওই অফিসিয়াল ভাবেও কিন্তু আপনার কানেকশন থাকবে। তাদেরও আপনি নেম লিস্ট। এবার কন্ট্যাক্টস অর্থাৎ Facebook, Instagram, WhatsApp এ আমরা ওই Instagram বিভিন্ন রকম আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বহু মানুষের সাথে আমাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। দেখবেন আপনি Facebook করছেন, আপনার ফ্রেন্ডের লিস্টে হয়তো ৪০০-৫০০ রয়েছে। যাদের আপনি হয়তো হাই হ্যালো তেই সীমাবদ্ধ রেখেছেন। এই হাই হ্যালো বন্ধুগুলোকে আপনি তুলে আনুন, আপনার স্বপ্নের দিশা দেখান তাদেরকে। কারণ আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করেছেন, তাই আপনার কাজ নতুন মানুষকে আপনি যেভাবে সাকসেস পেয়েছেন, আপনি যেভাবে স্বপ্ন পূরণ করছেন, সেই স্বপ্নের দিশা, সেই স্বপ্নের আলোচনা তাদের মধ্যেও বিলিয়ে দিতে হবে। এবারে আমি আসি নাইবারস, আপনার পাড়া প্রতিবেশী। হতেই পারে আপনি এমন মানুষ আছেন, হতেই পারেন আপনি এমন মহিলা আছেন, হতেই পারেন আপনি এমন ব্যক্তিত্ব আছেন যাকে আপনার পাড়ায় অনেকে রেসপেক্ট করে। অনেকে আপনার কথা শুনেন, মানেন। তাই আপনার মতো মানুষ এইরকম একটা অপরচুনিটি নিয়ে তাকে যদি শেয়ার করেন, প্রপার ওয়েতে শেয়ার করেন, সিস্টেম মেনে শেয়ার করেন, কে বলতে পারে সেখান থেকেও ডায়মন্ড কিন্তু উঠে আসবে। এবার আসি ডাইরেক্টরি। ডাইরেক্টরি অর্থাৎ ফোন। আগে আপনারা শুনেছিলেন ফোন মেমোরি, ফোন
ডাইরেক্টরি বলে একটা আমাদের ছিল, যেখান থেকে কিন্তু আমরা কল লিস্ট পাই। সেই কল লিস্ট থেকেও আমরা কিন্তু বহু মানুষকে ফোন করতে পারি। সেই ফোন করার পদ্ধতিও আছে। আমরা আস্তে, আস্তে শিখব সেটা। এবার আসছে স্ট্রেঞ্জার। এই স্ট্রেঞ্জার্স টা খুব অদ্ভুত জিনিস। যাকে আপনি চেনেন না, যাকে আপনি চেনেন না অথচ সাময়িক দেখা হলো, হঠাৎ করে দেখা হলো, হঠাৎ করে আলাপ হলো বা রাস্তায় চলতে, চলতে আলাপ হলো। সেখান থেকেও কিন্তু আপনি সেই মানুষের কনট্যাক্ট নাম্বার নিতে পারবেন। এমনভাবে আপনাকে স্মার্ট ওয়েতে কথা বলতে হবে, যাতে সে আপনাকে কনট্যাক্ট নাম্বারটা দেন। আপনি যাতে ভবিষ্যতে তার সাথে বসে আপনার বিজনেস এর অপরচুনিটি তাকে শেয়ার করেন। এভাবে কিন্তু আমরা আমাদের নেম লিস্ট তৈরি করব। অর্থাৎ মেমোরি জগার সিস্টেমের মেমোরি জগার অর্থাৎ কিভাবে আমরা আমাদের ফোন কলে কার, কার নাম লিখব, কোথা থেকে সেই সোর্স পাবো কিন্তু শিখে গেল। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড বলছে এই মেমোরি জগারের ফরম্যাটটা কি? প্রথমে আপনারা একটা খাতা নেবেন। খাতাতে আপনি 1, 2, 3, 4 করে উপর থেকে নিচ অব্দি সিরিয়ালে লিখে যান। লিখে যাওয়ার পরে সেটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বারে 1 ধরে নেম লিখুন। তারপর সে তার ফোন নাম্বার লিখুন। তারপর সে তার প্রফেশন লিখুন। তারপরে মিটিং এর ডেট ফিক্সড তার সাথে। বোঝাতে পারলাম? সাপোজ ধরুন আমি একটা মেমোরি জগারে এরকম নেম লিস্ট করলাম। যেখানে প্রথমে কলম লিখলাম সিরিয়াল নাম্বার, তারপরের কলম লিখলাম নেম, তারপরে লিখলাম ফোন নাম্বার, তারপরে লিখলাম প্রফেশন, তারপর লিখলাম মিটিং 1, মিটিং 2 অর্থাৎ মিটিং এর প্রথমে একবার তার সাথে বসবো। যদি তাকে আরো বোঝাতে হয় তার আরো কোয়েরি থাকে সেকেন্ড ডেট নেব, তার প্রথম ডেটটাই নেব। তো ধরে নিন একটা উদাহরণ হিসাবে যে আমি মিস্টার সায়ন ঘোষের সাথে একটা ফোন কলে ডেট নিলাম। রাইট? অর্থাৎ আমি একটা ডেট ফিক্সড করব আমার বন্ধু বা প্রতিবেশী হিসাবে সায়ন ঘোষের নাম লিখলাম। তারপরে সায়ন ঘোষের ফোন নাম্বারটা আমি লিখলাম। তারপরে দেখলাম সায়ন ঘোষের প্রফেশন কি? সেটা আমি লিখলাম। এবার সায়ন ঘোষকে আমি ফোন কল করে তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। সেই ডেটটা এখানে ফিক্সড। এভাবে কিন্তু আপনারা আপনাদের খাতায় একটা চার্ট বানাবেন। চার্ট বানিয়ে আপনারা একে, একে তাদের সাথে ফোন করবেন। নেক্সট। নেক্সট স্লাইড কি বলেছে? নেক্সট স্লাইড বলছে সেলফ ইউজ। নাম্বার 4 কি বলল? আমরা কিভাবে শিখেছি? আমরা ১০ টা স্টেপ শিখেছি। কিন্তু ১০ টা স্টেপ যেভাবে শিখছি, যেভাবে সিকোয়েন্স অনুযায়ী আসছে, আপনাকে কিন্তু ওভাবেই শিখতে হবে। মানে আপনি নেম লিস্ট করে ফেললেন। নেম লিস্টে কাকে, কাকে করবেন তার একটা ফ্রেন্ডস এর ডাটা পেয়ে গেলেন। ওই ফ্রেন্ডস ফর্মুলা অনুযায়ী আপনি সেই নেমের লিস্ট বানালেন। সেটার জন্য কিভাবে ছক বানাবেন সেই ছকটা আপনি শিখলেন। এবার হচ্ছে সেলফ ইউজ। আপনাকে কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেস অর্থাৎ প্রোডাক্ট ওরিয়েন্টেড যে বিজনেসে আপনি নিজেকে নিযুক্ত করেছেন, সেই প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেসে কিন্তু আপনাকে নিজেকে সেই প্রোডাক্টের ইউজ করে আগে কনফিডেন্ট বাড়াতে হবে। তার বেনিফিটটা কি? আপনি সেলফ ইউজ না করলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজও আসবে না, কনফিডেন্টও আসবে না। তাহলে কি হলো? আমি জয়েন করে গেলাম। জয়েন করার পরে আমি কি করলাম? আমি সাপোর্ট চার্টে হেল্প পেয়ে গেলাম। তারপরে আমি কি করলাম? গোল সেট করলাম। গোল সেটের পরে আমি কি করলাম? মেমোরি জগার কাকে ফোন করব, কিভাবে ফোন করব, কি করে কল লিস্ট লিখবো, কি করে নামের চার্ট বানাবো সব শিখে গেলাম। এইবার আমি দেখব আমাদের এখানে কোন, কোন রেঞ্জের এখানে প্রোডাক্ট পাওয়া যায়। সেই প্রোডাক্ট গুলো আপনি শুধুমাত্র দেখবেন মোদি কেয়ার থেকে কি, কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। মোদি কেয়ারে ডিপিতে কোন, কোন প্রোডাক্ট নট এভেইলেবল সেইগুলো খালি বাইরের থেকে কিনবেন। আর বাকি যা কিছু পাওয়া যাবে সমস্ত কিছু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে রাত্রে শোয়ার আগে ডে ক্রিম, নাইট ক্রিম সব যেগুলো ইউজ করার প্রয়োজন হবে, যে পেস্ট আপনি ইউজ করে লাস্ট শুয়ে পড়বেন, সেইগুলো কিন্তু সমস্ত আপনাকে রাখতে হবে। তার মানে আপনার বাথরুমেও যা থাকবে, আপনার কিচেনেও থাকবে, আপনার হোম কেয়ারেও থাকবে, আপনার ড্রেসিং টেবিলেও থাকবে, রাত্রে শুতে যাওয়ার সময়ও আপনি সর্বোপরি আপনার সুস্থ থাকার জন্য ওয়েলনেস প্রোডাক্ট ও কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, ইউজ করতে হবে, আপনাকে খেতে হবে। এটাই হচ্ছে সেলফ ইউজ। আমি শুধু শুনলাম, আমি নোট ডাউন করলাম, কিন্তু আমি তাকে এপ্লাই করলাম না, হবে না। এই যে আমরা বলি না যে আশেপাশে বহু মানুষ আছে। আমার তো ওখানে জয়েন করা ছিল, আমার মাসিকে শুনেছিলাম জয়েন করেছিল। আমার পিসেমশাইয়ের ছেলেকে শুনেছিলাম জয়েন করেছিল। ওর না ৪ বছর পরে কিছু হয়নি। একবারটি শুনে দেখুন। এই শুরুয়াতের সমস্ত স্টেপ সিকোয়েন্স অনুযায়ী সেই ব্যক্তিটি বা সেই ভদ্রলোক মেইনটেইন করেছিলেন? সে কি 100% সেলফ ইউজ করেছিলেন? সে কি বলতে পারবে যে ফ্রেশ মোমেন্ট এ ফ্লুইডটা কি আমাদের কলগেটের থেকে বেশি আছে না কম আছে এবং সেটা মেডিকেটেড কিনা নাকি সেটা আয়ুর্বেদিক কিনা? বলতে পারবেন। আপনি বলতে পারবেন। কারণ আপনি যে সিস্টেম মানছেন,
আপনি যে কোম্পানিকে বিশ্বাস করেছেন, আপনি যে শুরুয়াতের সমস্ত স্টেপ মানবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তাই আপনি পারবেন এখান থেকে সফলতা পেতে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে শুধু এটা মনে রাখতে হবে যে সেলফ ইউজ খালি আমি দুটো প্রোডাক্ট নিয়ে করলে হবে না। আমি যে কথাটা বললাম, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া তো যেকোনো সময় যা জিনিস আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, তা যদি মোদি কেয়ারে জিপি থেকে পাই, আমাকে আলবাত নিতে হবে। শুধু কিন্তু আপনার বিলিং বা পিভি বাড়ানোর জন্য নয়। কেন নেবেন তার বেনিফিটটা আমি বলছি। বিল্ডস প্রোডাক্ট এক্সপেরিয়েন্স। ভাবুন, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন, আপনার থেকে ভালো এক্সপেরিয়েন্স কিন্তু শুনে আর কাউ হবে না। আমি বলে দিলাম অমৃত শক্তি খুব ভালো। অমৃত শক্তি আপনি ব্যবহার করুন, আপনার গ্যাস অম্বলের সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি একজন গ্যাসের পেশেন্ট, আপনার প্রায়শই বদহজম হয়। আপনি যদি মোদি কেয়ারের অমৃত শক্তিটা নিজে যদি খাওয়ার ১০ মিনিট পরে সকালে আর সন্ধ্যায় ব্যবহার করেন, তখন যে উপকারটা পাবেন, যে সুস্থতা বোধ করবেন, তার থেকে ভালো আর কমপ্লিমেন্ট কোথাও হতে পারবে না। এবার বুঝতে পারলেন আপনার মাইন্ডে কি যখন বিল্ড আপ হলো ওয়েলনেস টার উপরে? আমি আপনাকে বললাম মোদি কেয়ারের সব সাপ্লিমেন্ট ম্যাজিক্যাল প্রোডাক্ট। আপনি সেটা শুনে হয়তো আমাকে বিশ্বাস করলেন। আর আপনি ব্যবহার করে যখন দেখছেন ফল পাচ্ছেন, তার কনফিডেন্ট কিন্তু অনেক গুণ বেশি। তাহলে বেনিফিট বোঝা গেল? সেলফ ইউজ এর বেনিফিট আর যারা নতুন আছেন তারা নিজেরা 100% সেলফ ইউজ করুন। সমস্ত প্রোডাক্ট কখন কোনটা দরকার, কি কারণে আপনি সেটা নেবেন, তা আপনারা আপনাদের আপলাইনের সাথে কনট্যাক্ট করে নিজেরা ইউজ সমস্ত জায়গায় গিয়ে প্রসপেক্ট এর কাছে কিন্তু আপনার কনফিডেন্টলি বলতে পারবেন যে, "ইয়েস, এই প্রোডাক্টটা নিন, আপনার ওই সমস্যার সমাধান হয়ে যাবে।" প্রোডাক্ট প্রেজেন্টেশন। আপনি যত ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, যত বেশি প্রোডাক্ট ব্যবহার করবেন, যত সিস্টেমেটিক ব্যবহার করবেন, তত আপনি কিন্তু অন্য প্রসপেক্ট এর কাছে গিয়ে সেই প্রোডাক্টের প্রেজেন্টেশন দিতে পারবেন। দারুণভাবে দিতে পারবেন। আপনি অমৃত শক্তির ফাইলটা আপনি ব্যবহার করেননি। আপনি অমৃত শক্তির একটা ফাইল নিয়ে নতুন প্রসপেক্ট এর কাছে বসে আছেন। ফট করে আপনার অপোজিট থেকে সেই নিউ প্রসপেক্ট বা নিউ গেস্ট আপনাকে প্রশ্ন করল, "আচ্ছা, এটা কখন খেলে ভালো হয়?" আপনি তোতলাচ্ছেন। ইয়েস, আপনি তোতলাচ্ছেন। আচ্ছা, কখন খেলে আচ্ছা আপনাকে না একটু বাদে বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা আপনি না এই পেস্টটা খুব ভালো। জানেন তো এখানে শ্যাম্পুটা মানে কি? আপনি কিন্তু অমৃত শক্তি থেকে আস্তে সরে যাচ্ছেন। কারণ আপনার যে কনফিডেন্ট নেই। আপনার যে নলেজটা কম আছে। তাই আপনি সেলফ ইউজ করবেন যখন আপনি সিস্টেম জেনে গেলেন। আর সিস্টেম জেনে গেলে আপনি বুঝে গেলেন কি করে ইউজ করতে হবে। আর কি করে ইউজ করার পরে আপনি নিজে ইউজ করলেন। নিজে ইউজ করে তার বেনিফিট কি পেলেন। তাই সব মিলিয়ে আপনার কাছে কিন্তু একটা ধামাকাধার কনফিডেন্ট থাকবে। যে কনফিডেন্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে ফুটে উঠবে। আপনি যখন কাউকে রিপ্রেজেন্ট করতে যাবেন, সে দেখে অমনি শক্তি নিয়ে নেবে, তার আর খাওয়ার প্রয়োজন হবে। দ্যাট ইস কল্ড পাওয়ার। তারপরে কি বলছে? অবজেকশন হ্যান্ডলিং। এইটা ভেরি ইম্পোর্টেন্ট। অবজেকশন হ্যান্ডলিং কি বলছে? নতুনরা একটু ভালো করে শুনুন। আমার কাছে তো পয়সা নেই, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে তো বাড়ির লোক এখন নেই, তার কাছ থেকে শুনে করতে হবে। আমি তো এই প্রোডাক্ট নিতাম কিন্তু অত্যন্ত দাম বেশি। আপনি যখন এই প্রোডাক্ট ডাক্তারের ভুরি ওষুধ খেয়ে সাইড ইফেক্ট হয়ে আরো অন্য রকম রোগ বাঁধিয়ে ফেলছেন শরীরে, সেখান থেকে আপনি যদি এই আয়ুর্বেদিক, এই সায়েন্স এবং বৈদিক ২ মতে আয়ুর্বেদিক যে সিস্টেম বলা হয় আমাদের সাপ্লিমেন্টকে, সেইটা যদি ইউজ করে আপনি নিজেকে সুস্থ রেখে অপরকে সুস্থ রাখতে পারেন, তাহলে যেকোনো অবজেকশন এর মুখোমুখি আপনি হয়ে সেখান থেকেই তার সমস্যার সমাধান করে আসতে পারেন। আর নলেজই যদি না থাকে, সেলফ ইউজ যদি আপনি না করেন, অবজেকশন কেন? কোন কিছুতেই আপনি কিন্তু প্রপার অ্যান্সার দিতে পারবেন না। তারপরে কি বলা হচ্ছে? তারপর হচ্ছে সেভ মানি। আপনাকে বলতে হবে, শিখতে হবে, জানতে হবে এইটা ব্যবহার করার পরে যে আপনি মানিটা কি করে সেভ করছেন। মানে মানি তো আপনি সেভ করছেন। আপনি ৳৩,০০০ র কেনাকাটা করে ৳৩০০ র গিফট পেয়ে যাচ্ছেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে ৳৩,০০০ র প্রোডাক্ট আপনি পারচেজ করেছিলেন, তার এমআরপি তো ৳৩৬০০ ছিল। তার এমআরপি ৳৩৫০০ ছিল। আপনি তিনি ৳৩,০০০ য় কিনেছেন, ৳৫০০ সেভ করেননি মানি? ওখানে তো আপনি ৳৫০০-৬০০ সেভ করে বেরিয়ে এলেন। আবার আপনি যখন ৳৩,০০০ র কেনাকাটা করেছেন, আবার ৳৩০০ র গিফট নিয়ে আপনি ঘরে ঢুকলেন। আবার আপনি ৳৩০০ সেভ করলেন। এখন আপনার দেওয়া পড়ল শ্বেতাশ্রম। আপনি কি মানি সেভ করলেন না? আবার আপনি ৬ মাস যদি কেনেন একটা লয়াল্টি পেয়ে যাচ্ছেন। আবার সেখানে একটা ১ মাসের ফ্রি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আপনি কি মানি সেভ করলেন না? কখন
জানতে পারলেন? যখন আপনি সেলফ ইউজার হয়েছেন। যখন আপনি পারচেজ করছেন ডিপি থেকে তখন তো বুঝতে পেরে গেছেন। ইয়েস, ডিপি প্রাইস কিন্তু এমআরপি থেকে কম। ইয়েস, এখান থেকেই ৳৩,০০০ র কিনলে ৳৩০০ অর্থাৎ 10-20% ডিসকাউন্ট অর্থাৎ ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। ইয়েস, ৬ মাস কিনলে ১ মাসের মানি ব্যাক পাচ্ছি আমরা অর্থাৎ প্রোডাক্ট ফ্রি পাচ্ছি ১ মাসের বাজার। এবার কনফিডেন্ট আপনার আসবে না? আর কার আসবে? নতুনরা এভাবেই কনফিডেন্ট আনুন। দেখবেন আপনারা যখন নতুন ফ্রেন্ডের কাছে যাবেন, নতুন গেস্টের কাছে যাবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারবেন আপনার অপোজিটে যিনি বসে আছেন, না, এনার কিন্তু ভালো নলেজ আছে। ইনি কিন্তু খুব কনফিডেন্ট। ইনি কিন্তু ভালো মাপের একজন লিডার। এনার হাত ধরাই যায়। দেখুন, আপনি কিন্তু তাকে তোষামোদই করলেন না। আপনি তাকে আমাকে আসুন আমার সাথে যুক্ত হন, আপনার সব স্বপ্ন পূরণ করে দেবো। আপনি মোদিকে জয়েন করলে গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কিচ্ছু বললেন না। শুধু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার থ্রোয়িং, আপনার পাওয়ার প্রেজেন্টেশন, আপনার কোম্পানির কিন্তু একটা বড় বার্তা দিয়ে আপনি চলে এলেন। জয়েনিং হবে না মানে? আলবাত আপনার সাথে জয়েনিং হবে। আপনাকে কথাটা সেভাবে বলতে হবে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছে? নেক্সট স্লাইড বলছে শেয়ার। আপনি তো শিখলেন, আপনি চার্ট বানালেন, আপনি প্রোডাক্ট নিয়ে সেলফ ইউজ শিখে গেলেন। আপনার মধ্যে কনফিডেন্ট এলো। আপনি এবার কি করুন? শেয়ার করুন। আপনার এই বিজনেস অপরচুনিটি প্ল্যানটাকে আপনি শেয়ার করবেন। এই বিজনেস অপরচুনিটি প্ল্যানটাকে শেয়ার করার আমার কিন্তু ৩ টে ওয়ে আউট আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 1 কি হচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 2 কি হচ্ছে? প্রেজেন্টেশন। নাম্বার 3 হচ্ছে ফলো আপ। আপনাকে কিন্তু সেই নিউ প্রসপেক্ট কে এবার ওই যে নেমের লিস্ট বানিয়েছিলেন তাদেরকে ফোন কলিং। ইউজ ফোন। কখনোই আপনি কাউকে ইনভাইট করবেন না ফিজিক্যালি অর্থাৎ আপনি তার বাড়িতে পৌঁছে, তার অফিসে দেখা করে, আপনার বাড়িতে তাকে ডেকে এনে মুখোমুখি বসিয়ে কিন্তু তার থেকে ডেট নেবেন না। যারা নতুন গেস্ট আছেন, যারা নতুন জয়েন করেছেন, ঠিক এই ছোট্ট বেসিক জায়গাগুলো আপনারা খালি রেকটিফাই করুন। শিখে নিন মন দিয়ে, শর্ট নোট করুন। আমাদের আরো বড় লিডাররা আছেন, তারা আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবেন। কিন্তু আজকে যেটুকু আপনারা সময় নষ্ট করছেন, সেইটুকুতেও আপনারা একটু নোট করুন, কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। যে ইউজ ফোন, আপনি কিন্তু ফোনের মাধ্যমে তাকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। থ্রি ওয়ে কলিং অর্থাৎ আপনি যদি সদ্য এসে কাউকে ফোন করতে দ্বিধাগ্রস্ত হন, টেকনিক্যালি যদি এরর হন, অর্থাৎ আপনার কাছে যদি ঠিকঠাক নলেজ না থাকে, এখনো শিখে উঠতে পারেননি, তাই আপনি থ্রি ওয়ে কলিং সিস্টেম আছে। অর্থাৎ আপনি ফোন করবেন, আপনি যে প্রসপেক্ট নতুন গেস্টকে ফোন করছেন, তার সাথে কিন্তু আপনি আপনার আপলাইনকেও কনফারেন্সে নিয়ে নিন। নিয়ে আপনি সেই নিউ প্রসপেক্টকে বলুন, আমি একটা গ্রেট অপরচুনিটির কথা তোমায় বলবো। আমার সাথে আমার স্যার আছেন, স্যারের সাথে একটু কথা বলুন। স্যার দেখবেন দীর্ঘদিনের অভিজ্ঞতায় সেই গেস্টটার থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। অর্থাৎ একটা বসার ব্যবস্থা করে নেবেন। শেখা গেল। এবার হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে আমরা প্রেজেন্টেশন করব? ওয়ান অন ওয়ান অর্থাৎ একজনের সাথে একজন আমরা মুখোমুখি বসে কিন্তু এইটা প্ল্যান শেয়ার করতে পারি। জুম মিটিং করতে পারি। অর্থাৎ আমরা একটা জায়গায় বসে ৩-৪ জনকে গেস্ট এনে একসাথে বসিয়েও কিন্তু আমরা এই মিটিং করতে পারি। আমাদের বিজনেস অপরচুনিটি প্ল্যান কিন্তু শেয়ার করতে পারি, প্রেজেন্ট করতে পারি। আমরা পরিবর্তনের মাধ্যমেও কিন্তু এই প্রেজেন্টেশন করতে পারি। পরিবর্তন কেন? যে আমি তো একটা চাকরি করছি, আমি তো একটা ব্যবসা করছি। আমি সেখান থেকে কিন্তু পরিবর্তন করতে চাই। পরিবর্তন কি? আমি যদি নিজের মানসিকতার পরিবর্তন না করি, তাহলে জীবনেও কিন্তু আমার অর্থনৈতিক ডেভেলপ হবে না। তাহলে এই হোম মিটিং এর মাধ্যম দিয়েও কিন্তু আপনি তার মাইন্ডে কিন্তু একটা সাড়া জাগাতে পারেন। তারপরে হচ্ছে ফলো আপ। ফলো আপ হচ্ছে যে প্রসপেক্ট এর সাথে আপনি এবং আপনার আপলাইন বসেছিলেন, সেই প্রসপেক্ট এ নিউ কেস সে তো সবকিছু শুনে চলে গেল। বলেছিল আমি ভেবে চিন্তে আপনাকে জানাই। কিন্তু দেখবেন খেয়াল করে আপনাকে কিন্তু সে কখনোই জানাবে না। কারণ বিজনেস অপরচুনিটি প্ল্যানটা আপনি তার কাছে নিয়ে গেছেন। তাই সে আপনাকে জানাবে না। আপনারই তার দায় থাকবে। আপনারই তার রেসপনসিবিলিটি থাকবে। তাই 48 আওয়ার্স ৪৮ ঘন্টার মধ্যে আপনি তাকে ফোন কল করবেন। ফোন কল করেই কিন্তু আপনি বলবেন না, "এই জানো তো তোমাকে সেদিন অতক্ষণ ধরে বোঝালাম, বলো কবে জয়েন করছো, কবে আইডি দিচ্ছ?" নো। আপনি তাকে ফোন কল করে ৪৮ ঘন্টা পরে, "হাই কেমন আছো? সেদিনকে অনেকক্ষণ সময় তোমার নষ্ট হলো। কিছু মনে করোনি তো?" "না, কিছু মনে করিনি। খুব ভালো। তোমাদের প্রেজেন্টেশন তোমার সাথে যে স্যার বসেছিলেন খুব সুন্দর বুঝিয়েছেন। আমার খুব ভালো লেগেছে।" "এই ভালো লেগেছে তোমার?
আচ্ছা এখন তুমি কি করছো? না এখন অফিসে খুব বিজি আছো না? আবার কখন ফাঁকা হবে? দেখছেন আপনি কিন্তু তার সাথে আপনার উদ্দেশ্য রয়েছে যে তার মোটিভ কি? কিন্তু তবুও আপনি চারিদিক থেকে তাকে আষ্টে-পৃষ্ঠে এমন কথার জালে আটকাচ্ছেন যাতে কিনা সে আপনাকে কোনো অবস্থাতে এভয়েড করতে না পারে। তার মাইন্ডে আপনার এমন একটা ফিলিংস রাখুন যে সত্যি মলয় আমাকে ভালো চাওয়ার জন্যই এই প্ল্যান শো করছে বা আমাকে ব্লক করছে। এইটা তাদের মধ্যে বার্তা করছে। SW5, SW5 এটাও একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা কি হয় যে আপনার কি হয় কিছু মানুষ চাইবে যে আমি ব্যবসা করব, আবার কিছু মানুষ অর্থাৎ someone someone কিছু মানুষ চাইবে, আবার কিছু মানুষ কিন্তু চাইবে না। তাই আপনাকে কিন্তু সমস্ত দিক থেকে মানসিক প্রিপেয়ার থাকতে হবে। যে হ্যাঁ, আমি তো শিখে এসেছি আপনার আপলাইনের থেকে যে এই বিজনেস আমি অপরচুনিটি প্ল্যান বহু মানুষকে শেয়ার করব। আমি যে বহু মানুষের লম্বা ৩-৪০০ নামের লিস্ট বানিয়েছি। তাতে তো আমার জানাই আছে যে কিছু মানুষ শুনবে আর কিছু মানুষ শুনে নাও বলতে পারে। তাই আমাকে কিন্তু এটা মেনে নিতে কোনো কষ্ট হবে না। আমি যে শিখে এসেছি। এইবার হচ্ছে 5 গোল্ডেন পয়েন্ট দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। ধরুন আপনি আপনার সারাদিনের কিন্তু একটা প্রোগ্রাম সেট আপ করেছেন। যে আমি এই কিভাবে আজকে এই প্ল্যান শো করব, তারপরে সেকেন্ড হাফে এই প্ল্যান শো করব, তারপর ইভিনিং এই প্ল্যান শো করব, তারপর নাইটে গিয়ে আরেকটা এই প্ল্যান শো করব। আপনার কাছে গোল্ডেন কয়েন তো সম্ভব না। আপনি স্টিল কয়েন যেটা আমরা রেগুলার ব্যবহার করি, ওই কয়েন ৫ টা আপনি আপনার বাঁ পকেটে আপনার যে সেট করা আজকে সারাদিনের প্রোগ্রামিং একটা করে ফুলফিল করুন আর একটা করে কয়েন বাঁ পকেট থেকে ডান পকেটে রাখুন। দিনের শেষে যখন দেখবেন ৫ টা কয়েনই আপনার ডান পকেটে এসে গেছে, তাহলে ভাববেন আজকে সকালের শুরুতে যে আপনি ঠিক করে নিয়েছিলেন সারাদিন কি করবেন, তার প্রত্যেকটা কয়েন যখন একটা করে করার পরে ডান দিকে এসেছে, বুঝে গেলেন আপনি কিন্তু সারাদিনে সাকসেসফুলি কাজ করছেন। যদি দেখেন ডান পকেটে আপনার একটা কয়েন বাকি আছে, দুটো কয়েন বাকি আছে অর্থাৎ ৩ খানা মাত্র এসছে বাঁ পকেট থেকে, তাহলে বুঝবেন যে একটা কাজ আজকে সারাদিনে করবেন ঠিক করেছেন, তার কিন্তু দুটো বাকি রয়ে গেল। তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী শুরুতে বলেছিলাম, আপনি আপনার জাস্টিফাই করতে পারবেন যে আমি আজকে সারাদিনে সঠিক কাজটা প্ল্যান ওয়াইজ করলাম কি করলাম। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড স্যার। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড কি হচ্ছে আমি তো নতুন মানুষকে জয়েন করাচ্ছি। কিন্তু নতুন মানুষকে জয়েন করার সময় আমার কেওয়াইসি টা দেখে নিতে হচ্ছে। যে আমার কেওয়াইসি টা ফার্স্ট কি হচ্ছে আমার প্যান আর আধার কিন্তু আমি জয়েন করার সময় এবং ব্যাংক ডিটেইলস কিন্তু এখানে দিচ্ছি। তাহলে এই কেওয়াইসি তো আমাকে নিতেই হলো। কেওয়াইসি টা নেওয়ার সময় আপনার কাছে কিন্তু প্রশ্ন আসতে পারে। কেন প্যান, আধার এবং ব্যাংক ডিটেইলস? কারণ আপনি যে ইনকাম করে স্বপ্ন পূরণ করবেন তাকে কিন্তু এনইএফটি র মাধ্যমে কোম্পানি থেকে পেমেন্ট তাহলে আপনার পেমেন্ট কিসে যাচ্ছে? এনইএফটি র মাধ্যমে ব্যাংকে। তাহলে আপনি এই এনইএফটি র মাধ্যমে যখন পাবেন তাহলে তখন আপনার ব্যাংক ডিটেইলস দিতেই হবে। না হলে এনইএফটি করে আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো যাবে না। এই কেওয়াইসি টা অর্থাৎ আপনার জয়েন করার জন্য প্যান কার্ড আপনার লাগবে। তাহলে আপনি একটা প্যান কার্ড নিলেন। তারপরে কি করলেন? প্যান কার্ড নিলেন, আধার কার্ড নিলেন আর আপনার নিফটির জন্য সমস্ত ব্যাংক ডিটেইলস নিয়ে নিলেন। এবার ফার্স্ট অর্ডার লয়াল্টি। এবার আপনি কি করবেন? ফার্স্ট অর্ডার কত তাড়াতাড়ি আপনি অর্ডার নিতে পারছেন, এরও একটা ডেট আছে ১৫ দিনের মধ্যে, একটা ২৫ দিনের মধ্যে। লয়াল্টি প্রোগ্রাম অর্থাৎ ২৫ দিনের মধ্যে আপনি পারচেজ করলে আপনি লয়াল্টি প্রোগ্রামের মধ্যে নিজেকে অ্যাডপ্ট করবেন। এটাও কিন্তু আপনার পার্ট। এটাও আপনাকে শিখে রাখতে হবে যে আপনি কিন্তু এই সিস্টেম মেইনটেইন না করলে আপনার কেওয়াইসি কিন্তু ইনকমপ্লিট হয়ে থাকবে। এই কেওয়াইসি যদি ইনকমপ্লিট হয়ে থাকে, আপনার ১ম মাসে যে রোজগারটা হলো, সেই রোজগার কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে না। বিকজ আপনার কেউ এবার হচ্ছে ইনভাইট টু শুরুয়াত। আপনি যে স্পন্সরকে নিয়ে এসছেন তার কেওয়াইসি ঠিক করে দিলেন, এনইএফটি র জন্য ব্যাংক ডিটেইলস ঠিক করলেন, প্যান কার্ড তার আপডেট নিলেন, লয়াল্টি প্রোগ্রামে সব বুঝিয়ে দিলেন। এইবার যখন আপনার জুম সেশনে শুরুয়াত হবে, যখন আপনার কোথাও ইভেন্টের শুরুয়াত হবে, আপনি সেই নিউ গেস্টকে ইনভাইট করুন। আপনি আপনার YouTube এর কিছু ভিডিও তাকে দেখান যেখানে শুরুয়াত আছে। আপনি তারপরে সাপোর্ট অ্যান্ড লিড তাকে আপনার সাপোর্ট দিতে হবে এবং একটা নেতৃত্ব দিতে হবে। লিডারশিপ এর একটা ভূমিকা পালন করতে হবে আপনাকে। কারণ সে যে আপনাকে বিশ্বাস করে এসেছিল। তাই আপনার কিন্তু একটা মৌলিক দায়িত্ব থেকেই গেল। যতক্ষণ পর্যন্ত সে আপনার প্যারালাল হতে পারল বা যতক্ষণ পর্যন্ত সে এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারল, তখন কিন্তু আপনাকে তার সাপোর্ট দিতেই হবে। আপনি যদি সাপোর্ট না দেন তাহলে আপনার টিম থেকে সেই মানুষটা আগামী দিনে ডায়মন্ড হতে পারে।
যদিও বা হয় অনেক লেট হয়ে যাবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছে? স্ট্রাকচার। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ব্যালেন্স স্ট্রাকচার প্লাস টিম ওয়ার্ক ইজ ইকুয়াল টু হাই ইনকাম। দেখুন, আমি এই ডাইরেক্ট সেলিং বিজনেসে এসেছি আমার আপলাইনের কথা শুনে, কারণ আমি এখান থেকে স্বপ্ন পূরণ করবো। গাড়ি, বাড়ি সবকিছু করবো। তার জন্য কিন্তু আমার হাই ইনকামের দরকার। হাই ইনকাম কি করে আসবে? ব্যালেন্স স্ট্রাকচার এবং টিম ওয়ার্ক। ব্যালেন্স স্ট্রাকচারটা কি? ব্যালেন্স স্ট্রাকচার হচ্ছে আমাদের এখন সবার মুখে, মুখে লিডারদের ঘুরছে পাওয়ার অফ 4। অর্থাৎ আপনি নিজে জয়েন করলেন অ্যাজ ইউ আপনি জয়েন করলেন। কিন্তু আপনাকে আপনার আপলাইন শিখিয়ে দিল। আপনি জয়েন করে ৫০ এবং ১০০ পিভি করুন আপনি। এবার আপনি যেমন ৫০ বা ১০০ পিভি করলেন জয়েন করে, আপনার মতো এইরকম ৪ টে মানুষকে আপনি নিয়ে আসুন। যে কিনা এ, বি, সি, ডি তারাও আপনার মতো ৫০, ৫০, ৫০, ৫০ অথবা ১০০, ১০০, ১০০, ১০০ করে পয়েন্ট করুন, পিভি করুন। তাহলে পাওয়ার অফ 4 ম্যাচ করে যাবে। আপনাকে কিন্তু এটাও শিখতে হবে। ব্যালেন্স স্ট্রাকচার এ কাজ করতে হবে। আপনি ৪ টে জয়েন করালেন। দেখা গেল এ নামক ব্যক্তি আপনার আন্ডারে ডাইরেক্ট জয়েন করেছে। তার তলাতেই বি, তার তলাতেই সি, তার তলাতেই ডি। আপনি যে স্ট্রাকচার ব্যালেন্সটাকে মেইনটেইন করেননি। আপনি আপলাইনের কথাটা শোনেননি। আপলাইন আপনাকে বলেছে ব্যালেন্স স্ট্রাকচারটাকে কিভাবে বানাতে হবে। আপনাকে ডাইরেক্ট জয়েন করাতে হবে ৪ টে মানুষ এ, বি, সি, ডি তাদের প্রত্যেকে ৫০, ৫০, ৫০ করে করান ২০০ আর আপনি নিজে করেছেন ৫০। অর্থাৎ আপনি ১ম জয়েন করিয়ে এই ২৫০ পিভি যদি আপনি এবং আপনার ৪ টে গেস্টকে নিয়ে করতে পারেন, তাহলে আপনি পাওয়ার অফ 4 অ্যাচিভ করে যাবেন। আপনার সাথে, সাথে ৮০০ থেকে ৳১,০০০ একটা ইনকাম চলে এলো। ভাবুন, একটা ৳৩,০০০ র প্রোডাক্ট কিনলে ৫০ পিভি হয়ে যাচ্ছে। তো এই ৳৩,০০০ প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি ৳৩০০ ফ্রি গিফট পেয়ে ৳২৭০০ মাত্র দিয়েছেন। ৳২৭০০ র মধ্যে আপনি পাওয়ার অফ 4 অ্যাচিভ করে আবার ৳১,০০০ ইনকাম করে বেরিয়ে গেছেন। তাহলে কত টাকা আপনার কাছে থাকলো? ৳১৭০০। ৳৩,০০০ র প্রোডাক্ট আপনি কিনেছেন কিন্তু তার এমআরপি ছিল ৳৩৬০০। তাহলে ৳৩৬০০ র প্রোডাক্ট বাড়িতে নিয়ে এসে আপনার অ্যাকচুয়াল দেয়া পড়েছে ৳৩৭০০। তাহলে ১ম মাসেই মাত্র আপনি ৳১৭০০ আপনি ৳৩৬০০ প্রোডাক্ট অর্থাৎ হাফ, হাফ নিয়ে নেন। এবার বলুন, আপনি দাম বেশি বলবেন প্রোডাক্টের? তাহলে বলব আপনার অঙ্কে গন্ডগোল হচ্ছে। ইয়েস, আপনার ম্যাথে কোথাও গন্ডগোল হয়েছে। এটুকুও বলবেন আপনি দাম বেশি। আপনি পারবেন না অবজেকশন হ্যান্ডেল করতে? যারা আপনার পাশে যারা আপনার মুখের উপরে এই প্রশ্ন ছুড়ে দেবে যে অনেক দাম প্রোডাক্টের, আপনি কি করে সেই দাম কম হয়? কেন আমি মোদি কেয়ারের প্রোডাক্ট নেব? কেন এই ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট আমার ঘরে নিয়ে গিয়ে আমার ফ্যামিলির মুখে দাঁড় করাবো? এখান থেকেই আপনি প্রমাণ দিতে পারবেন। এইবার টিম ওয়ার্ক। আপনি যেটা শিখলেন, আপনি আপনার নিচে সেটা শেখালেন। তারা আবার তাদের নিচে শিখিয়ে তারাও ৳১,০০০ করে ইনকাম করুক পাওয়ার অফ 4 ম্যাচ করিয়ে। দ্যাট ইস কল্ড টিম ওয়ার্ক। এই ব্যালেন্স স্ট্রাকচার বানালেন, টিম ওয়ার্ক করলেন, দুজনের মেলবন্ধনে আপনার কিন্তু হাই রাইট? নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছে? বি এ রোল মডেল। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এটা। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বি এ রোল মডেল। এইটা শুরুয়াতের এই স্লাইডটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কি বলছে? বি এ রোল মডেল। প্রত্যেকে নিউ গেস্টকে আমি আজকে যারা সেখানে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব খুব ভালো করে শুনুন। লিড আচ্ছা এখানে কি আছে? লিড বাই এক্সাম্পল। তাহলে আ এ কি বলছে এক্সাম্পল? আপনি যখন লিড দেবেন, আপনি যখন একটা নেতৃত্ব দেবেন, আপনার টিমকে যখন আপনি শেখাবেন, তখন আপনি যেন তাদের কাছে আইডিয়াল হয়ে ওঠেন। আপনি কি হবেন তাদের কাছে? আদর্শ হয়ে উঠবেন। যে হ্যাঁ, আমি মলয় গাঙ্গুলির কথা শুনে অক্ষরে, অক্ষরে পালন করব। তো কে এই মলয় গাঙ্গুলি? মলয় গাঙ্গুলিকে কিন্তু শুরুয়াতে প্রত্যেকটা স্টেপ মানতে হবে। তবে তো আপনাকে আমি এই কথা বলতে পারবো এবং আপনার কাছে আমি আইডিয়াল হতে পারব। আমি নিজে 100% সেলফ ইউজার। আমার টয়লেটেও রাখা আছে, আমার বেডরুমেও রাখা আছে, আমার ওষুধের বক্সেও রাখা আছে, আমার কিচেনেও রাখা আছে, আমার হোম কেয়ারেও রাখা আছে। আমার সমস্ত জায়গায় যেখানে, যেখানে এই বডি কেয়ারের প্রোডাক্ট আমার ইউজ করা যাবে, যা আমি পাবো এখান থেকে তার সবটাই আছে। তবে তো আমি আপনাকে শেখাতে পারবো যে আপনিও 100% সেলফ ইউজ। তাই আমি 100% সেলফ ইউজার হব আগে। যারা নতুন জয়েন করেছেন তারা নিজেরা 100% সেলফ ইউজার হন। তো প্ল্যান ডেইলি আপনারা প্রত্যেকদিন প্ল্যান সব নতুন, নতুন মানুষের কাছে ইনভাইট করে তাকে শিখতে হবে। লিড বাই এক্সাম্পল আপনি একটা উদাহরণ হন মানুষের কাছে। আমার স্যার যদি প্রত্যেকদিন ফিল্ডে কাজ করে, আমার স্যার যদি প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে কেনে, আমার স্যার যদি ডেমো দেখায় ভালো করে, তাহলে তো আমাকেও দেখাতে হবে। আপনি আপনার
নতুন প্রসপেক্ট, নতুন গেস্ট, নতুন স্পন্সরের কাছে আপনি একটা আইডিয়াল হয়ে উঠুন। আপনি তাদের কাছে উদাহরণ হয়ে উঠুন। আপনি তাদের কাছে একজন গুরুত্বপূর্ণ লিডার তৈরি করুন নিজেকে। যে আপনাকে দেখে যেন তাদের মধ্যে একটা খিদা তৈরি হয়ে যায়। তাদের মধ্যেও যেন একটা উৎসাহের আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, আমাকেও করতে হবে। ডেমো কিট দেখান, ডেমো কিট আপনার সাথে রাখুন। যে কেন মোদি কেয়ারের প্রোডাক্ট এত ভালো তার চাক্ষুষ করান লোকের সামনে। ডেইলি হোম মিটিং করুন। আপনার আন্ডারে যারা জয়েন করেছে ২ জন হোক, ৪ জন হোক, হোয়াটএভার ইউ ক্যান ওয়ান্ট, যে কজনই হোক, তাদেরকে নিয়ে আপনি হোম মিটিং করুন। আপনি কোচ বা মেন্টরের রোল প্লে করুন। যে আপনি তাদের শেখান। কারণ আপনি যে ৪ দিন আগে তাদের থেকে এসছেন এই ডাইরেক্ট সেলিং বিজনেস প্ল্যাটফর্ম এ। তাহলে আপনি তো তাদের থেকে একটু হলেও বেশি জানেন। সেইটাকেই আপনি ওদের সামনে তুলে ধরুন যে আপনি কি তাদের থেকে এক্সট্রাঅর্ডিনারি। পাওয়ার ড্রেসিং, আপনার ড্রেস আপ এর মধ্যে একটা পাওয়ার রাখুন। ম্যাডামরা গুছিয়ে শাড়ি পরুন। ম্যাডামরা ভালো যদি স্যুট পরেন তাহলে স্যুট ব্যবহার করুন। ছেলেরা স্যাররা যারা আছেন তারা ব্লেজার বা স্যুট ইউজ করুন, টাই ইউজ করুন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ এ মানুষের ভক্তি আসবে যে হ্যাঁ, এনার হাতটা ধরা যায়। আপনি দেখা গেল জামাটা ইন করে পড়েননি, একটা ভালো জামা পড়েছেন কিন্তু ইন করে পড়েননি। আপনি ভালো প্যান্ট পড়েছেন, ভালো বেল্ট লাগিয়েছেন কিন্তু একটা স্লিপার চটি পরে গেছেন। হবে না। নেটওয়ার্ক মানে অর্থাৎ আপনি কিন্তু একটা প্রোডাক্ট, একটা হাজার টার্নওভার এর কোম্পানির প্রোডাক্ট আপনি রিপ্রেজেন্ট করতে গেছেন একটা অজানা মানুষের কাছে। তাই সেই কোম্পানি বা সেই প্রোডাক্ট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা চেনে আপনাকে। তাই আপনার ড্রেস আপ, আপনার পাওয়ার প্রেজেন্টেশন, আপনার ডেমো কিট, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিন্তু ভ্যালু এড করবে তার জীবনে। তবে তো সে করবে। আপনাকে টিচেবল হতে হবে, আপনাকে শেখাতে হবে, আপনাকে বোঝাতে হবে, আপনাকে তার জন্য জুম সেশনে জয়েন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। তবে তো আপনি বলতে পারবেন প্রসপেক্ট এর কাছে। তাই নতুন যারা আছেন তারা প্রত্যেকদিন জুম সেশনে জয়েন করুন। যেখানে আপনারা ইভেন্ট শুনবেন, যেখানে হোম মিটিং শুনবেন সেখানে চলে যান। আপনার আপলাইন না ডাকলেও আপনি জোর করে চলে যান। কারণ এই স্বপ্ন তো আপনার জন্য এসছেন পূরণ করতে। এই স্বপ্ন আপলাইনে পূরণ করতে আপনি আসেননি। আপনি আসেননি কোনো অন্য পরিবারের বাচ্চাকে হাসি ফোটাতে। আপনি তো এসেছেন আপনার মেয়ের মুখে হাসি ফোটাতে। আপনাকে ছুটে যেতে হবে। আপনাকে পৌঁছাতে হবে সেই ইভেন্টে। আপনাকে টিকিট কেটে সেখানে পৌঁছাতে হবে। আপনাকে আপলাইনকে ডিস্টার্ব করতে হবে। কোথায় হোম মিটিং আছে আমায় বলো আমি যাবো। আপনাকে আপলাইনকে ডিস্টার্ব করতে হবে। কোথায় ইভেন্ট আছে বলো আমি সেখানে যাবো। এটা আপনাকেই করতে হবে। তবে তো আপনি লিড বাই এক্সাম্পল হবেন। তবেই তো আপনি অ্যাজ এ লিডার আপনি অন্যের কাছে আইডিয়াল হবেন। তবেই তো আপনার কথা অন্যদের কাছে শিরোধার্য হবে। তবেই তো আপনার কথা তাদেরকে ৩ দিন ৪ দিন একইভাবে রেস রেখে যাবে। ইয়েস, আপনাকে পাংচুয়াল হতে হবে। আপনি বলেছেন অমুক প্রসপেক্ট এর বাড়িতে বিকাল ৫ টায় যাবো। আপনি ৫:৩০ টায় গেছেন। সেই মানুষটা তখনই শুরুতে ডে 1 এ আপনার প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলবে। যে মানুষটার তো কথারই দাম নেই। ভাবুন, আপনি দারুণ রিসার্চ করেছেন। আপনার কাছে প্রচুর নলেজ। আপনি 100% সেলফ ইউজার। আপনার কাছে প্রচুর ডেমো কিট আছে। আপনার কাছে ভ্যালু টিচেবল নলেজ আছে। কিন্তু আপনি যে টাইম পাঞ্চুয়াল নন। ইয়েস, আপনি ৫ টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার বাড়িতে ৫:৩০ টায় গেছেন। সে তো বেরিয়ে গেছে অন্য কাজে। আর এই বার্তা দিয়ে গেল যে নেক্সট দিন যদি উনি আমাকে আবার ইনভাইট করেন আমি আর যাবো। ভেবে দেখুন, হতে তো পারত সেই মানুষটা ডায়মন্ড আপনার টিমের, কিন্তু আপনার পাঞ্চুয়ালিটির প্রভাবের জন্য irresponsible এর জন্য সেই ডায়মন্ড কিন্তু হাতছাড়া হয়ে গেল। ডোন্ট টক নেগেটিভ উইথ এনিওয়ান অ্যাবাউট এনিওয়ান। তাহলে ভাবুন, আপনি কিন্তু কোনো নেতিবাচক কথা বলবেন না। কাউকেও বলবেন না, নিজেও শুনবেন না। সমস্ত কিছু আপনাকে কিন্তু ইতিবাচক মাথায় রাখতে হবে। কারণ আপনি যে গোল সেট করে এসেছেন, আপনি তো টাইম ফিক্সড করে এসেছেন। আমি ওই টাইমের মধ্যে এটা অ্যাচিভ করব। তাহলে আপনার কোনো নেগেটিভ যেন আপনাকে একটু টলাতে না পারে। আপনার যেন পিলার কোনোভাবে নড়ে না যেতে পারে। কারণ আপনি যে এখানকার স্তম্ভ, আপনি তো আপনার আপলাইনের ডায়মন্ড, আপনি তো আপনার আপলাইনের রয়াল আপনার গোল সেটিং থেকে যাতে ফোকাস না নড়ে যায়, কোন নেগেটিভ কথা আপনিও বলবেন না, আপনি শুনবেন। ফলো দ্য সিস্টেম। সমস্ত সিস্টেম কিন্তু আপনাকে ফলো করতে হবে।
আপনি কিন্তু একটা স্টেপ জাম্প করে আরেকটা ফলো করলেন, আরেকটা স্টেপ জাম্প করে আরেকটা ফলো করলেন, বা কোনো স্টেপই মানলেন না, অথচ আপনি বড়লোক হতে চাইছেন, আপনি ধনী হতে চাইছেন, আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে চাইছেন। কেন হলো না তার কোয়েশ্চেন আপলাইনের কাছে ছুটে, ছুটে করছেন গিয়ে, হবে না। যারা এই ধরনের ধারণা নিয়ে এখানে জয়েন করেছেন তাদের কোনো বেনিফিট হবে না। সিস্টেম মানতে হবে। নেক্সট স্লাইড। কেউ একটু মিউট হয়ে যাও, আনমিউট অপশন। আচ্ছা, এবার কি বলছে? পার্সোনাল প্রোগ্রেস। সত্যিই তাই। এখান থেকে আপনার পার্সোনাল প্রোগ্রেস হবে। 100% হবে। অ্যাটেন্ড অল টিম কোম্পানি ইভেন্ট। দেখুন, আপনাকে কিন্তু বিভিন্ন মিটিং এ যেতে হবে। আপনাকে কিন্তু কোম্পানি ইভেন্টে যেতে হবে। আপনাকে পাওয়ার প্রেজেন্টার হতে হবে। আপনি যখন কোনো কিছু প্রেজেন্ট করবেন সেটা পাওয়ারফুল হতে হবে। মাস্টার দ্য প্রোডাক্ট ডেমো। আপনি যখন প্রোডাক্টের ডেমো দেখাবেন তখন মাস্টার হতে হবে তাতে। আপনি দেখা গেল অমৃত শক্তির একটা আপনি ডেমো দেখাচ্ছেন নতুন প্রসপেক্টের সামনে। অমৃত শক্তির ডেমো দেখাতে গিয়ে আপনি গ্লাস নিলেন, একটা সুন্দর হাফ গ্লাস জল নিলেন পরিষ্কার, আপনি তার মধ্যে উজালা দিয়েছেন। উজালা দিয়ে আপনি অমৃত শক্তির ওই জেল ফরম্যাটের ট্যাবলেটটাকে ছুঁচ দিয়ে ফুটো করে ওই লিকুইডটা গ্লাসের মধ্যে ঢেলে 1.5 ঘন্টা ধরে নাড়িয়ে যাচ্ছেন, আর ভাবছেন পরিষ্কার হলো না কেন? সাদা হলো না কেন? আমার পেটের গ্যাস সরল না কেন? হবে না। কারণ আপনার শেখায় ঘাটতি ছিল। ইয়েস, আপনার শেখায় ঘাটতি ছিল। কারণ আপনি যদি ওটা স্টেরিক্লিন দেখাচ্ছিলেন তো ঠিক ছিল। আপনি যে দেখাচ্ছেন, অমৃত শক্তি দেখাচ্ছেন, তাই আপনাকে বেটাডাইন দিতে হবে। তাই আপনাকে মাস্টার হতে হবে প্রোডাক্ট ডেমো। আপনাকে শিখতে হবে। হাউ টু শেয়ার টেস্টিমোনিয়াল, কি করে টেস্টিমোনিয়াল শেয়ার করতে হবে সেটাও আপনাকে শিখতে হবে। আপনার প্রোডাক্ট যদি ইউজ করা থাকে, আপনি যদি প্রোডাক্টটাকে বাড়ির ফ্যামিলির মধ্যে ব্যবহার করান, তার যদি গুণাগুণ বুঝতে পারেন, সেটাই টেস্টিমোনিয়াল। সেটাই আপনি তুলে ধরতে পারবেন। মাস্টার দ্য এসএম কি এসএমএপি, এসএমএপি 2.0, এটা আমাদের একটা অনলাইন সিস্টেম আমাদের কোম্পানি থেকে দেওয়া। এখানে গিয়েও কিন্তু আপনি প্রচুর 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 পরিমাণে কোম্পানির সিস্টেম, কোম্পানি ওয়ে আউট, কোম্পানির ডেপথ সবকিছু জানতে পারবেন। হাউ টু এডিফাই আপলাইন, আপনাকে আপলাইনকে এডিফাই করতে হবে। আপনি সাপোজ ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ইন্দিরা আচার্য ম্যামকে নিয়ে অনন্যা ম্যাম একটা মিটিং এ গেলেন, রাইট? ইন্দিরা আচার্য ম্যাম হচ্ছেন আপলাইন, সিনিয়র আপলাইন। অনন্যা ম্যাম যখন নিউ প্রসপেক্টের কাছে গেলেন, যথাযোগ্য সম্মান দিয়ে বিরাট ভাবে রিপ্রেজেন্ট করবেন যে এই ইন্দিরা ম্যাম, ইনি আমাদের আপলাইন, ইনি আমাদের গুরু, ইনি আমাদের বস, ইনি আমাদের মেন্টর, এনার ছত্রছায়ায় আমি এতদূর পর্যন্ত সাকসেস পেয়েছি, ইনি এমন ভাবে আমাদেরকে গাইড করছেন। দেখুন, আপনার আপলাইনকে আপনি যত সুন্দর এডিফাই করবেন, আপনার সামনে যারা নতুন প্রসপেক্ট বসে আছে, যারা আগামী দিনের ডায়মন্ড, তারাও কিন্তু আপনাকে সেইভাবে এডিফাই করবে। টাইম ম্যানেজমেন্ট, তারপরে কি বলছে? টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কারণ টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, তাহলে কিন্তু কোনদিন আপনি সিস্টেমে থাকতে পারবেন না। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছে? নেক্সট স্লাইড বলছে যে এডুকেশন। আপনি তো অনেক কিছু শিখলেন, আপনি প্রোডাক্ট ইউজ করলেন, আপনার নলেজ হলো, আপনি লিডারশিপ, আপনার ড্রেস আপ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি ডেমো কিট ইউজ করা, আপনি ডেমো দেখানো, সমস্ত বিষয়ে মাস্টার হয়ে গেলেন। কিন্তু সেটা আপনাকে কিন্তু আবার আপনার টিমের মধ্যে ছড়াতে হবে। ডুপ্লিকেশন তৈরি করতে হবে। মানে সেকেন্ড একটা, এইরকম দেখা গেল, আমি একটা উদাহরণ দিচ্ছি, সায়ন একটা বড় লিডার। তাহলে সায়নকে এমনভাবে তার টিমকে পরিচালনা করতে হবে যে সায়ন যেন আরো ৫ টা সায়ন ওই টিমের থেকে বেরোয়। এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। আমি একাই সব শিখলাম, আমি একাই সব জানলাম, আমি ভালো পাওয়ার প্রেজেন্টার হলাম। কিন্তু আমি আমার টিমে কাউকে আমার মতো তৈরি করতে পারলাম না। তাহলে আপনি একজন ব্যর্থ লিডার। ইয়েস, আপনি একজন ফেলিওর লিডার। কারণ আপনি তো আপনার ডুপ্লিকেট তৈরি করতে পারলেন না। এটা যে নেটওয়ার্ক বিজনেস, এটা ডাইরেক্ট সেলিং বিজনেস। আপনি যত বেশি ডুপ্লিকেশন আপনার টিমে তৈরি করতে পারবেন, তত আপনার গ্রো আপ হবে। তাই লিডার লিড বাই এক্সাম্পল। লিডার এমন হবে যেন আপনার টিমের কাছে আপনি একটা উদাহরণ হয়ে উঠতে পারেন। ট্রেন অ্যান্ড মেন্টর ইউর ডাউনলাইন। আপনি কিন্তু এমনভাবে ট্রেন করবেন, তাদেরকে মেন্টরিং করবেন যে তারাও যেন ডাউনলাইনও যেন সেইভাবে শিখে যায়।
অর্গানাইজ এনাবেলমেন্ট ওয়ার্কশপ, তাদেরকে বিভিন্ন ওয়ার্কশপে যেতে হবে যেখানে গিয়ে শিখতে পারবেন যে মানুষগুলো কিভাবে এখান থেকে অ্যাচিভ করেছে, কারা এখানে আগামী দিন কি আরো নতুন নতুন অপরচুনিটি আসছে, কারা এই ডাইরেক্ট সেলিং বিজনেসে স্টার হয়েছেন, কারা কিভাবে প্রেজেন্ট করছেন, বড় বড় সিনিয়র লিডাররা, তাদের কাছ থেকে কিন্তু আপনাকে আরো শিখতে হলো। আপনি আবার আপনার টিমকে শেখাচ্ছেন। এভাবে কিন্তু আপনার বিজনেস তৈরি হলো টিমের মধ্যে। অটোমেটিক গ্রো আপ হবে। কিপ ইট সিম্পল। আপনি যাই কিছু টিমকে বোঝান, হোম মিটিং করে হোক, ওয়ান টু ওয়ান হোক, ফোনে হোক বা কোনো ইভেন্টে হোক, সমস্ত কিন্তু সহজ সরল ভাবে বোঝাতে হবে। যাতে আপনাদের প্রত্যেকটা গেস্ট বা আপনার প্রত্যেকটা সদস্য বা আপনার প্রত্যেকটা যোদ্ধার কাছে যেন বোধগম্য। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে শুরুয়াতের এই ১০ টা পয়েন্টই আমার বলার ছিল। আমি একটু হয়তো টাইম বেশি নিলাম। কারণ নতুন অনেক গেস্ট আছেন যাদের শোনা খুব জরুরি ছিল। তাদের হয়তো দোদুল্যমান ছিলেন কিভাবে কাজটা করবেন, কি করে প্রত্যেকটা স্টেপ মানবেন। যদি এভাবে প্রত্যেকটা স্টেপ আপনারা মেনে চলেন, এভাবে যদি করেন তাহলে আমার বিশ্বাস অনেক দূর এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। ওভার টু এমসি।